বলো তাহলে আজকে একটু যে নোটটা আগের দিন বুঝতে পেরেছিলে? ওই যে ইভেন্ট এমিটার যেগুলো করিয়েছিল। এক্সপ্রেস যে এক্সপ্রেস হচ্ছে তোমার নোট জিএস এর একটা ফ্রেমওয়ার্ক, তাই তো? বা লাইব্রেরিও বলতে পারো, থার্ড পার্টি লাইব্রেরি। এক্সপ্রেসের আমরা এক্সপ্রেস যাবো কোথায়? এক্সপ্রেসের সরাসরি এনপিএম থেকে ডাউনলোড করবো। তাহলে এক্সপ্রেস ইন এনপিএম, এই দেখো এক্সটার্নাল, সরি, থার্ড পার্টি লাইব্রেরি, এটাকে আমরা কি করতে হবে? ইনক্লুড করতে হবে আমাদের লোকাল। আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, এরকম কিন্তু বানিয়ে নিলে অসুবিধা নেই। যেহেতু থার্ড পার্টি আনবো, সবার আগে আমাকে কি লাগবে? প্যাকেজ জেসন লাগবে আর প্যাকেজ লগ লাগবে। এই দুটো ফাইল লাগবে, তাহলে সেটাকে আমাকে আগে সবার ফার্স্টে নিয়ে আসতে হবে। প্যাকেজ জেসন ফাইল কিভাবে তৈরি করি আমরা জানা আছে? কিভাবে আমরা নোডে প্রজেক্টের মধ্যে প্যাকেজ জেসন ফাইল ইনিট ইনিট করে, তাই তো? এনপিএম ইনিট। হ্যাঁ, তাহলে লিখবো npm init হাইফেন ভয়েড। যখনই তুমি কোনো এক্সটার্নাল প্রজেক্ট মানে কোনো এক্সটার্নাল মডিউল তুমি নিয়ে আসবে তোমার প্রজেক্ট, সবার ফার্স্টে npm init করে নেবে। তাতে কিছুই হবে না, একটা ব্ল্যাঙ্ক প্যাকেজেশন ফাইল চলে আসবে, সেখানে তুমি কনফিগারেশনটা করতে পারো। এবার আমার কি কি লাগবে? আমার লাগবে হচ্ছে এক্সপ্রেস লাগবে, তাহলে npm i হাইফেন হাইফেন সেভ এক্সপ্রেস। ওই npm এর যে প্যাকেজ ম্যানেজার আছে ওখান থেকে কি করবে, npm কমান্ডটা ইনস্টল করে দেবে তোমার এই যে চলে এলো। এবার আমার কি লাগবে? অটো রিলোড করার জন্য সার্ভার লাগবে, তাহলে সেটাকে কি করব? npm i হাইফেন ডি, মানে ডেভ ডিপেন্ডেন্সি হিসাবে লাগবে, কারণ আমার এটা শুধুমাত্র ডেভেলপমেন্টের সময় নোড মনটা লাগবে, প্রোডাকশনের সময় লাগবে না, তাই জন্য আমি হাইফেন ডি করি। দেখো, ডেভ ডিপেন্ডেন্সির মধ্যে নোড মনটা চলে এসেছে, ঠিক আছে? এবার আমি এখানে কনফিগারেশন সেট আপ করবো, বারবার নোড মন দিয়ে ফাইলের নাম না লিখে আমি একটা কাস্টম কমান্ড লিখে নেবো। তার এরকম ভাবে কি লিখবো, যে নোড মন, দেন আমার এন্ট্রি পয়েন্ট যেখান থেকে আমি স্টার্ট করবো, ইন্ডেক্স ডট জেএসও রাখতে পারো বা মেন ডট জেএস, যেটা খুশি তুমি রাখতে পারো। এবার সবার ফার্স্টে আমরা একটা ফাইল বানিয়ে নেবো ইন্ডেক্স ডট জেএস নামে। এখানে মেন সার্ভার রিলেটেড কোডগুলো আমরা করবো। সবার ফার্স্টে কি করবো, এক্সপ্রেস মডিউলটাকে নিয়ে আসবো। দেখ, এক্সপ্রেস, দেন রিকোয়ার করে নিতে হবে তোমাকে এক্সপ্রেস। এবার এই এক্সপ্রেস অবজেক্টটা, এক্সপ্রেস মডিউলটা তো বিরাট বড় না? এটা তো একটা প্যাকেজ। এই এক্সপ্রেসের তো অনেক কিছু আছে, আমি এটাকে পুরো এক্সপ্রেসের উপর ডাইরেক্ট লোড না দিয়ে এক্সপ্রেসের একটা রেপ্লিকা বানাবো, মানে ইনস্ট্যান্স বানাবো। ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্স অফ এক্সপ্রেস। কিভাবে বানাবো? একটা নাম দিলাম, ধরো সার্ভারও দিতে পারো বা অ্যাপ দিতে পারো, সবাই অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ দেয়। দেন এক্সপ্রেসের যে কনস্ট্রাক্টরটা আছে সেটাকে এক্সপ্রেসে কল করে দেবো। তাহলে কি হলো, এই গোটা এক্সপ্রেস মডিউলে যা সমস্ত আছে সমস্ত এই অ্যাপের মধ্যে চলে যাবে। এবার আমরা কি করবো, একটা পোর্ট নাম্বার অ্যাসাইন করাবো। তাহলে পোর্ট নাম্বারটার জন্য তাহলে কি লিখবো, অ্যাপ ডট কি হবে, লিসেন। আর পোর্টটা আমি এরকম ভাবে লিখবো না, পোর্টটা আমি কি করবো, পোর্টটা ডাইনামিক্যালি দেবো, মানে এখানে সেট করবো পোর্ট। এবার ক্যাপিটাল কেন রাখলাম, কারণ কনস্ট্যান্ট ভেরিয়েবল চেঞ্জ করা যায় না, তাই জন্য আমি ক্যাপিটাল। এখানে আমি কত দেবো, এখন দিচ্ছি 5,000। এরপরে যখন আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল দিয়ে সেট করবো, তবে দেখাবো যখন আমরা এনভায়রনমেন্ট ডট ইএনবি ফাইলের মধ্যে কিভাবে সেট করে, তখন আমরা এরকম ভাবে ডাইরেক্ট 5,000টা লিখবো না, ওই ইএনবি ভেরিয়েবলের থেকে আমরা নিয়ে আসবো, প্রসেস ডট ইএনবি করে নিয়ে আসবো, দেখাবো তখন। দেন এখানে কি লিখবো, পোর্ট। আর একটা কি না, একটা কল ব্যাক ফাংশন নেয় লিসেনে, সার্ভারটা যদি ঠিকঠাক রান করে তাহলে কি হবে, এটা দেখাবে। দেখাবে, বলবে যে সার্ভার ইজ রানিং সাকসেসফুলি,
ধরো http//localhost, কারণ আমাদের বাই ডিফল্ট তোমার লুপ ব্যাক অ্যাড্রেসে রান হয় সফটওয়্যারটা। যখন ডোমেন নেম কিনবে তখন সেই ডোমেন নেমে ওটা খুলবে। চলো এবার সার্ভারটা তো বানানো হলো, এবার এটাকে রান করি আমরা। দিই npm start। স্টার্ট মানে এই কাস্টম কমেন্ট আমি বানিয়ে রেখেছি, দেখো নোডমন স্টার্ট হয়ে যাবে index.js, এই কোডটা রান হবে। এবার এই সার্ভারটা যেটা চলছে 5000 পোর্টে চলছে, এটাকে আমরা ব্রাউজারে নিয়ে গিয়ে ক্লায়েন্টে গিয়ে পেস্ট করি। দেখো বাই ডিফল্ট একটা কিছু দিচ্ছে, যে বলছে ক্যানট গেট এই ইউআরএল। মানে দেখো তুমি 5000-এ যখন দিচ্ছ তার মানে এটা অ্যাকচুয়ালি এই ইউআরএলটা হিট হচ্ছে, এই যে স্ল্যাশ। তাহলে এই স্ল্যাশটাকে তো আমরা হ্যান্ডেল করিনি, হ্যান্ডেল করেছি কি, করতে হবে হ্যান্ডেল করে। তাহলে আমাকে হ্যান্ডেল করতে হবে। সেই হ্যান্ডেল করার জন্য আমাদের কতগুলো এইচটিটিপি মেথড আছে, একটা হচ্ছে গেট আছে, একটা হচ্ছে পুট আছে, একটা হচ্ছে পোস্ট আর ডিলিট। তাহলে প্রত্যেকটা মেথডকে হ্যান্ডেল করার জন্য আমাদের বিভিন্ন বিভিন্ন ফাংশন বানানোই আছে এক্সপ্রেসের মধ্যে। যেমন গেট রিকোয়েস্টকে হ্যান্ডেল করার জন্য আমরা কি করব, গেট কোন ইউআরএল ফ্ল্যাগ যদি হয়, এটা হচ্ছে কি আমার রাউট। আর এখানে আমরা কি বসাবো, রাউট হ্যান্ডেলার। রাউট হ্যান্ডেলারের দুটো জিনিস নেয়, একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে কি রেসপন্স এক্সপ্রেসের মধ্যে। এখানে কি করবে, রেসপন্সটা দেবে। যেটা আমার এখানে দেখাচ্ছিল বাই ডিফল্ট তোমার এই যে ক্যানট গেট দেখাচ্ছিল, এই লেখাটা তো বাজে দেখাচ্ছে, আমাকে এটা হ্যান্ডেল করতে হবে। তাহলে আমাকে কি লিখতে হবে, রেসপন্স ডট, আমি বললাম ধরো সেন্ড, আমি বললাম ধরো হোম পেজ। এখানে আমাকে এন্ডও লিখতে হবে না, আমরা কি করতাম নোট জেএস এর ক্ষেত্রে এরকম লিখতে হতো, লাস্টে রেসপন্স ডট এন্ড লিখতে হতো এরকম ভাবে। এই জিনিসটা লিখতে হতো নোট দিয়ে, নইলে সার্ভার রান করতো না। এখানে আমার এই জিনিসটা না লিখলেও চলবে, এই চেন্ডের ভেতরেই এন্ড করে রাখাই আছে অটোমেটিক্যালি। রিফ্রেশ মারো, এই দেখো হোম পেজ এলো। এবার এই হোম পেজটাকে যদি আমরা এইচটিএমএল ফরম্যাটে যদি আমি নিয়ে যাই, তাহলে এখানে h1 লিখতে হবে আমাকে। h1 সেন্টারে আনার জন্য আমাকে তাহলে লিখতে হবে নর্মাল যেমন এইচটিএমএল করি, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। দেখো রিফ্রেশ মারো, চলে আসবে দেখো। ওই দেখো সেন্টারে চলে এসেছে। তা আমরা বুঝতে পারলাম যে আমরা এইভাবে রাউটিং গুলো করতে পারবো। মানে গেটের জন্য আছে এরকম ভাবে করসপন্ডিং তোমার পোস্ট রিকোয়েস্টের জন্য কি পোস্ট বলে মেথড বানানো আছে, পুটের জন্য কি আছে পুট বলে এরকম মেথড বানানো আছে, প্যাচ যদি করতে চাও প্যাচের জন্যও আছে। তা আর কি আছে, ডিলিট আছে, ডিলিটের জন্য এরকম প্রত্যেকটার জন্য আমাকে বিভিন্ন এইচটিটিপি রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য আলাদা আলাদা ফাংশন বানানো হয়। এবার আমরা যেটা করব, আমরা এখানে রাউটিংটা করেছি, দেখো এখানে index.js মানে মেন ফাইলের উপর রাউটিংটা করি। আমরা রাউটিংটা এখানে করব না, আমরা রাউটিংটা করব অন্য একটা জায়গায়। আজকে আমি তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রুড অপারেশনটা দেখাবো। ক্রুড অপারেশন মানে তুমি একটা ইউজার ক্রিয়েট করতে পারবে, ধরো একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবে, ডিলিট করতে পারবে, আপডেট করতে পারবে, ঠিক আছে, সব করতে পারবে। তাহলে সেটার জন্য আমার ডেটাবেসে কিছু হার্ড কোডের অ্যারে লাগবে। চলো যাই, আমি আমার কাছে কিছু বানানো আছে ওখান থেকে নিয়ে নিই। এখানে একটা ফোল্ডার বানিয়ে, ডেটাবেস নাম, আমাদের প্রজেক্ট ফোল্ডার। এই প্রজেক্ট ফোল্ডারের ভেতরে আমরা কি করবো, পেস্ট করে দেবো। দেখো চলে এসছে ডেটাবেসের মধ্যে, দেখো প্রোডাক্ট গুলো একটা জিনিস চলে এসেছে। দেখতে পাচ্ছি অ্যারের 30টা আইটেম আছে, দেখো অ্যারে। তাহলে এই অ্যারেটা আমরা নিয়ে নিলাম, মনে করো এটা ডেটাবেস থেকে আসে, মঙ্গোডিবি থেকে আসে। আমরা তো এখনো ডেটাবেস দেখিনি, তাই জন্য আমরা কি করলাম, এই হার্ড কোডের অ্যারেটা নিয়ে চলে এলাম। হ্যাঁ, আমার কাছে ডেটাবেস তো নেই এখন। হ্যাঁ, ইউআরএল কিছু রয়েছে, নর্মাল জেসন অ্যারে ধরো একটা রয়েছে, আমি হার্ড কোড নিয়ে এলাম। আমি বানাতে গেলে সময় লাগবে কত, ওই জন্য 30টা আইটেম রয়েছে টোটাল, দেখবে আমি, দাঁড়াও এটাকে এরকম করি। টোটাল আইটেম তোমার 30টা আছে এখানে। এর মধ্যে টোটাল এই যে বলছে 30, লিমিট কত আছে, 30 পর্যন্ত আছে। তোমার এই অ্যারেটাকে আমরা মনে করি ডেটাবেসে সেভ আছে। এটা ধরো ডেটাবেস বলে একটা ফোল্ডার বানিয়েছি, দেখো ডট ডেটাবেস কেন দিচ্ছি, হিডেন আছে মানে কেউ ডিলিট করতে পারবে, ওই জন্য আমি ডট ডেটাবেস দিচ্ছি।
এটা হচ্ছে আমার নর্মাল। এবার আমাকে কি করতে হবে, এই প্রোডাক্টে কি কি করবো, এই প্রোডাক্ট ইনফরমেশন গুলো আমি গেট করবো। মানে একটা ইউআরএল দিলে আমাকে সমস্ত অ্যারে অফ অবজেক্টটা দেবে এপিআই এর মতো করে। তাহলে আমি কি করব, আমি একটা রাউট বানাবো, যত রাউট আছে প্রোডাক্ট রিলেটেড যত রাউট গ্লোবালি বানাবো অবশ্যই। রাউট বলে ফোল্ডার বানাবো। এই রাউটস এর ভেতরে লিখবো হচ্ছে কি প্রোডাক্ট রিলেটেড রাউট। তাহলে লিখবো প্রোডাক্ট ডট রাউট ডট জে। তুমি যদি অন্য কোনো লেখো, ধরো ইউজারের সমস্ত রাউট গুলোকে হ্যান্ডেল, তাহলে ইউজার ডট রাউট ডট জে। অ্যাডমিনের করবে অ্যাডমিন ডট রাউট ডট জে। এরকম আলাদা আলাদা রাউট হবে, বোঝা যাচ্ছে? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রাউট হবে। এবার এখানে কি করবো, সবার ফার্স্টে আমি কি করবো, এক্সপ্রেসটাকে ইনক্লুড করবো। এক্সপ্রেস ইকুয়াল টু কি হবে, রিকোয়ার হবে, দেন কি হবে এক্সপ্রেস। এবার আমার কি লাগবে, ভালো করে দেখো, এখানে প্রোডাক্ট ডট জেসন ফাইলটা একটা জেসন ফাইল আছে, এখানে আমি কোনো জায়গায় এক্সপোর্ট করিনি এই অ্যারেটাকে। তাহলে এই অ্যারেটাকে আমরা পাবো কিভাবে? এই অ্যারেটাকে পেতে গেলে আমার সবার ফার্স্টে যে জিনিসটা লাগবে, সবার ফার্স্টে আমাকে ডেটাটা নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসি ডেটাটা। তাহলে কন ডেটা ইকুয়াল টু কি করবো, ডেটা নিয়ে আসার জন্য আমাকে লিখতে হবে কি, ফাইল থেকে ডেটা নিয়ে আসতে হবে, তাহলে আমাকে এফএস মডিউল লাগবে। তাহলে কন এফএস ইকুয়াল টু রিকোয়ার এফএস। এটা কি লিখবো, এই ডেটাটা নিয়ে আসতে হবে, এখানে তো এটা তো একটা ফাইল ডট জেসন ফাইল। এই জেসন ফাইলের ডেটাকে আমি প্রোডাক্ট রাউটে নিয়ে আসবো, তাহলে কি লিখবো, এফএস ডট রিড ফাইল। আগের দিন পরে দেখিয়েছিলাম ওই রিড ফাইল সিঙ্ক করবো। এবার রিড ফাইল সিঙ্ক করে আমি কিভাবে ব্যবহার করবো, আমার তাহলে প্রোডাক্ট জেসন ফাইলে পুরো পাতটা লাগবে, তাহলে কপি করলাম পাতটা, এই যে পুরো পাতটা এলো। এবার এগুলো তো ইউনিক্স তো লাইনাক্সের উপর কাজ করে, তাহলে আমাকে এগুলোকে সব কি করতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশে কনভার্ট করতে হবে। এই পার্টগুলো, এই পার্টগুলোকে সমস্ত আমাকে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাকওয়ার্ড স্ল্যাশ থেকে ফরওয়ার্ড স্ল্যাশ, মানে ওটা উইন্ডোজের জন্য এরকম আছে। দেন কমা দিয়ে কি করবো, এনকোডিং করবো। এনকোডিং কি হবে, ইউটিএফ 8, মানে ইংলিশের জন্য, নাহলে তো বাফারে আসবে, যেটা আগের দিন দেখিয়েছিল। এবার যদি ডেটা পায়, যদি ডেটা পায় মানে কি, যদি থাকে, তাহলে কি করবো, আমি এখানে একটা প্রোডাক্ট নামে একটা অ্যারে পাবো। ইনিশিয়ালি অ্যারেটা এমটি আছে, অ্যারে তো নয়, দেখো তুমি ভালো করে, এখানে কি আছে, একটা অবজেক্ট আছে দেখো আলটিমেটলি, সেই অবজেক্টের ভেতরে দেখো একটা অ্যারে আছে, অ্যারে আছে আর কিছু প্রপার্টি আছে, টোটাল কতগুলো আছে, স্পিড কত আছে, লিমিট কত আছে, এগুলো আছে। তাহলে আলটিমেটলি একটা অ্যারে অবজেক্ট আছে, তাহলে আমাকে এখানে কি দিতে হবে, একটা অবজেক্টই দিতে হবে। এরকম অবজেক্টই দিলাম। আর যদি ডেটা পেয়ে যায়, মানে যদি ডেটা থাকে, তাহলে কি করবো, প্রোডাক্টের মধ্যে কি হবে, আমাকে কি করতে হবে, জেসন। জেসন এটা তো কি ফরম্যাটে আছে, জেসন ফরম্যাটে আছে, স্ট্রিঙ্গিফাই ফরম্যাটে আছে জেসন। এটা এটা অবজেক্ট নয়, এটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, বা সেটা তো জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। তাহলে কি লিখবো, জেসন ডট পার্স। পার্স ইউজ করবো, দেন আমি কি দেবো, যে ডেটাটা, ডেটাটা কোথায় আছে, ফাইল থেকে যেটা নিয়ে এসেছি সেটা তো এখানে সেভ হয়ে আছে, তাই জন্য আমরা এখানে রেখে দিলাম জেসন ডট পার্স। এবার আমি কি করবো, এক্সপ্রেসটাকে ইনক্লুড করেছি, তাহলে এই এক্সপ্রেসের জন্য যত প্রোডাক্ট আছে সেগুলোকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তাহলে আমি ক্রিয়েট করি। তাহলে কি লিখবো, এখানে এখানে লিখবো ক্রিয়েটিং রাউটার সার্ভিস ফর প্রোডাক্ট। প্রোডাক্টের যত রাউটার সার্ভিস আছে সেটাকে আমি ক্রিয়েট করি। এখানে কি লিখবো, প্রোডাক্ট রাউটার, বা তুমি অন্য কোনো নামও দিতে পারো, রাউটারও দিতে পারো শুধু, বা প্রোডাক্ট রাউটও দিতে পারো। প্রোডাক্ট রাউটই দিলাম ধরো। দেন কি লিখবো, এক্সপ্রেস। এক্সপ্রেসের মধ্যে কি থাকে, বিল্ট ইন রাউটার মেকানিজম, এই যে রাউটার কল করলাম। এবার প্রোডাক্টে কি কি এন্ড পয়েন্ট থাকতে পারে, স্ল্যাশ অল প্রোডাক্ট, স্ল্যাশ প্রোডাক্ট, স্ল্যাশ ডিলিট প্রোডাক্ট, এরকম বিভিন্ন এন্ড পয়েন্ট থাকতে পারে এপিআই। এবার আমরা কি করব, রেস্ট এপিআই এর যে সমস্ত ফান্ডা, রেস্ট এপিআই হ্যান্ডেল করবো, কি সমস্ত প্রোডাক্ট রিলেটেড রাউট গুলোকে হ্যান্ডেল করবো। হ্যান্ডেল অল প্রোডাক্ট রিলেটেড রাউট।
বা যেটাকে বলতে পারো তুমি আরো ভালোভাবে এপিআই এন্ড পয়েন্ট। ঠিক আছে, সবার ফার্স্টে আমরা কি করবো, ক্রুড অপারেশনে কোনটা করবো, সবার ফার্স্টে হচ্ছে ক্রিয়েট করবো। ক্রুড মানে কি, ক্রিয়েট করবো। ক্রিয়েট করতে গেলে আমাকে কি করতে হবে, সবার ফার্স্টে ডেটা লাগবে। ক্রিয়েটের, আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট না হয় পরে করছি, আগে রিড ডেটা। রিড করা মানে কি, আর মানে রিড, রিড ডেটা মানে গেট করব। তাহলে এখানে কি হবে, স্ল্যাশ গেট প্রোডাক্ট। তার জন্য আমাকে এখানে কি বানাতে হবে, সমস্ত প্রোডাক্ট গুলোকে বানাতে হবে। তাহলে কি লিখবো এখানে, আমার রাউটারের নাম কি, প্রোডাক্ট রাউট। তাহলে লেখো প্রোডাক্ট রাউট ডট, কি লিখবো, গেট রিকোয়েস্ট গেট, দেন এখানে কি লিখবো, স্ল্যাশ কি লিখবো, প্রোডাক্ট। সমস্ত প্রোডাক্ট গুলোকে আমি গেট করতে চাইছি। দেন আমি কি করবো, এখানে কি নেবে, হ্যান্ডেলার নেবে। কি কি নেবে, রিকোয়েস্ট আর রেসপন্স, রিকোয়েস্ট কমা রেসপন্স। বোঝা গেছে এটা, রিকোয়েস্ট আর রেসপন্স দুটো জিনিস নেবে, রিকোয়েস্ট অবজেক্ট আর রেসপন্স। এবার এখানে কি রিকোয়েস্ট রেসপন্সটা কি দেবে, জেসন। তাহলে রেসপন্স ডট স্ট্যাটাস কি হবে, 200 সাকসেসফুলি দিতে পারছে। ডট জেসন, জেসন আকারে ডেটা পাঠাবে, এপিআই সবসময় জেসন আকারে ডেটা পাঠাবে। এখানে কি দিলাম, সাকসেস, এটা হচ্ছে মানে মডার্ন প্র্যাকটিস। সাকসেস যদি ডেটা পায় তাহলে কি হবে, ট্রু। আর প্রোডাক্টের ডেটাটা আমি পাঠাতে চাইছি, মানে অ্যারে প্রোডাক্ট গুলো পাঠাতে চাই। তাহলে কি লিখবো এখানে, প্রোডাক্ট কোলন দিয়ে কি হবে, প্রোডাক্ট। দেখো ভালো করে এখানে কি আছে, প্রোডাক্টের ভেতরে প্রোডাক্ট বলে একটা জিনিস আছে। তাহলে এখানে ডট কি লিখবো, প্রোডাক্ট। বোঝা গেছে এটা। আর এটাকে আমরা কি করব, এক্সপোর্ট করব, মানে মডিউল ডট এক্সপোর্ট, মডিউল ডট এক্সপোর্ট ইকুয়াল টু রাউটারটাকে আমি এক্সপোর্ট করে দিলাম। এবার ইন্ডেক্স ডট জেএসএ গিয়ে এটাকে ডিফাইন করব। তাহলে ফার্স্টে ইনক্লুড করি রাউটারটাকে। তাহলে এখানে লিখি যে লোড প্রোডাক্ট রিলেটেড রাউট, প্রোডাক্ট রিলেটেড রাউট। তাহলে কি হবে এখানে, অন প্রোডাক্ট রাউট ইকুয়াল টু, রিকোয়ার করতে হবে, তোমাকে আনতে হবে রিকোয়ার ডট স্ল্যাশ দিয়ে রাউট ফোল্ডারের ভেতরে কোনটা, প্রোডাক্ট রাউট, প্রোডাক্ট রাউট। এবার আমাকে কি করতে হবে, এটাতে তো রাউটারটা তো বানানো আছে, এবার রাউটারটাকে তো অ্যাপ্লিকেশনের সাথে লিঙ্ক করানো হয়নি, বাইন্ড করিয়েছি কি, করাইনি। তাহলে সেটাকে আমাকে করতে হবে, ডিফাইন করতে হবে রাউটারটাকে। অ্যাপ্লিকেশনে তো মানে বলে দিতে হবে তো, মানে সার্ভার, এই অ্যাপ্লিকেশনটাই তোমার সার্ভার। সার্ভারকে তো বলতে হবে, সার্ভার তুই এই এই রাউটটা ব্যবহার কর, প্রোডাক্ট রাউটটা ব্যবহার, প্রোডাক্ট রাউটের মধ্যে দেখা 10 পয়েন্ট বানিয়েছি আমি এখানে, স্ল্যাশ প্রোডাক্ট। এবার এই স্ল্যাশ প্রোডাক্টটা কি হবে, স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভার্সন 1 স্ল্যাশ প্রোডাক্ট হবে। সেটা তো বলতে হবে রাউটার, নাহলে তো হবে না। তাহলে কি করবো, ডিফাইন প্রোডাক্ট রাউট, এখানে ডিফাইন করবো। এইটাই তো মেন ফাইল, ইন্ডেক্স ডট জেএস ফাইলটাই মেন রান হয়, বাকিগুলোকেও নিজের থেকে ইনক্লুড করে নেয়। দেখো এখানে ইনক্লুড করিয়েছি, এক্সপ্রেসটাকে ইনক্লুড করিয়েছি, দেন প্রোডাক্ট রাউটটাকে রাউটটাকে আমি আলাদা করে লিখেছি। দেখো এখানে আলাদা করে এন্ড পয়েন্টগুলো লিখেছি, এখানে স্ল্যাশ প্রোডাক্ট লিখেছি, মানে কি সমস্ত প্রোডাক্ট নিয়ে আসবে। বাট আমাকে তো সেটাকে বলতে হবে, এই যে ফাংশনটাকে কল করবে কোথা থেকে, ইন্ডেক্স ডট জেএস থেকে। তাই জন্য আমি ইম্পোর্ট করে নিয়েছি রাউটটাকে। তাহলে এবার অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে চাইছি, তার জন্য আমি কি লিখবো, অ্যাপ ডট ইউজ, অ্যাপ ডট ইউজ লিখবো। দেন এখানে কি লিখবো, এপিআই, এটা একটা এপিআই, এটা বেস্ট মানে প্র্যাকটিস ভার্সন 1, তুমি কোনো মডিফিকেশন করোনি তো, তাহলে এখানে হবে কি ভার্সন 1। দেন হচ্ছে কি, আমার রাউটারের নাম আমি ইনক্লুড করেছি কি, প্রোডাক্ট রাউট, প্রোডাক্ট রাউট। এটা প্রোডাক্ট রাউটের মধ্যে বাকি এন্ড পয়েন্টটা পেয়ে যাবে, বাকি এন্ড পয়েন্ট কি, স্ল্যাশ প্রোডাক্ট, এটা পেয়ে যাবে। চলো দেখা যাক এটা এটা ঠিকঠাক কাজ করছে নাকি আমাদের। তাহলে স্ল্যাশ এখানে কি দেবো, এপিআই স্ল্যাশ ভি1 স্ল্যাশ কি হবে, প্রোডাক্ট। দেখো এসছে, ডেটা এলো, ডেটা চলে এসছে। তাহলে আমরা ব্রাউজার দিয়ে, এটা তো ব্রাউজার, ব্রাউজারে আমি তোমাকে রিকোয়েস্ট করে দেখাচ্ছি, ব্রাউজারে দেখি আমার রেসপন্সে কি আসছে। নেটওয়ার্ক ট্যাবের মধ্যে যাও, রিফ্রেশ মারো, এই দেখো, দাঁড়াও, 200 আসছে ডেটাটা। এক সেকেন্ড দাঁড়াও এখানে, হ্যাঁ এই দেখো, পুরো ডেটা চলে আসছে। এটা অ্যাকচুয়াল ডেটাটা, আর প্রিভিউ করলে
এটা এভাবে দেখাচ্ছে। তাহলে আমি যেটা দিচ্ছিলাম সেটাই আসছে। ঠিক আছে, এবার আমরা কি করব, গেট রিকোয়েস্টটা তো হ্যান্ডেল করলাম প্রোডাক্টে। এবার তো আরেকটা হতে পারে যে ভালো প্রোডাক্ট দিয়ে কিছু আইডি দিল। ধরো তুমি এখানে কতগুলো প্রোডাক্ট আছে টোটাল, দেখো 30টা প্রোডাক্ট আছে। তাহলে 30টা প্রোডাক্টে তুমি বললে যে প্রোডাক্ট স্ল্যাশ দিয়ে বললে ওয়ান, মানে ফার্স্ট প্রোডাক্টটা দেখাবে। দুই বললে 2 নম্বর প্রোডাক্টটা দেখাবে। এরকম ভাবে আমি করতে চাই, তাহলে সেটা কিভাবে করবো? আমাকে ইউআরএল দিয়ে আমাকে ডেটা পাঠাতে হচ্ছে। তাহলে সেটা করবো কিভাবে? তার জন্য আমাকে আবার এরকম সেম জিনিস লিখতে হবে। আমার রাউটারটা ডিফাইন করেছি কোথায়, প্রোডাক্ট রাউটে ডট গেট করতে চাইছি, তার জন্য গেট রিকোয়েস্ট, দেন স্ল্যাশ দিয়ে আমি পার্টিকুলার প্রোডাক্ট দেখতে চাইছি, তাহলে প্রোডাক্ট, দেন স্ল্যাশ দিয়ে কি হবে, আইডি। এখানে দেখো, এখানে উপরে দেখো রিকোয়েস্টটা ব্যবহার হয়েছে কি এমন, ওই জন্য ব্ল্যাঙ্ক হয়ে আছে। শুধু রেসপন্সটাকে ব্যবহার করে, তাই জন্য আন্ডারস্কোর দিয়ে দিতে পারি, ইগনোর করতে পারি, এর মানে ইগনোর করা যায় জাভাস্ক্রিপ্টে, জানো তো। বাট এখানে তো আমার লাগবে, এখানে রিকোয়েস্ট লাগবে, আর কি লাগবে, রেসপন্স লাগবে। আচ্ছা, এই আইডিটা আমার লাগবে। আইডিটা কিভাবে নেব? আমার আইডিটা নিতে গেলে কিভাবে লাগে, আন্ডারস্কোর প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি কিভাবে পাবো? না, রিকোয়েস্ট ডট প্যারামসে পাবো, প্যারামস ডট আইডি। স্যারের ভিডিও যদি দেখতে আগের দিন বুঝতে পারছে। রিকোয়েস্ট ডট, হ্যাঁ, রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি, আইডি করে আমরা পাবো এইভাবে। আর এটাকে আমরা কি করলাম, ইন্টিজারে কনভার্ট করলাম, কারণ বাই ডিফল্ট প্যারামিটারে যেগুলো সব স্ট্রিং ফরম্যাটে আছে, সেটাকে আমি কনভার্ট করে নিলাম ইন্টিজার আইডি। ঠিক আছে, এবার আমরা কি করব, আমার অ্যারেটা কোথায় আছে, এখানে আছে অ্যারেটা জেসন ফরম্যাটে, মানে এই প্রোডাক্ট অ্যারেটা। এই প্রোডাক্ট অ্যারেটার মধ্যে আমি ফাইন মানে ফাইন করব যে আসে নাকি আইটেম। তাহলে কোন, আমি কি লিখবো এখানে, তোমার ধরো প্রোডাক্ট আইটেম দিলাম, ধরো অবজেক্টটার নাম। এবার আমার অ্যারেটা কোথায় আছে, প্রোডাক্ট, তার মধ্যে প্রোডাক্টে আছে, অ্যারেটা আছে। ডট কি ইউজ করবো, ফাইন্ড মেথড। দেন এখানে কি লিখবো, আইটেম। দেন এখানে কি লিখবো, প্রোডাক্ট যেখানে দেখো কি আছে, আইডি বলে একটা অ্যাট্রিবিউট আছে, তাহলে কি লিখবো, আইটেম ডট আইডি, তিনটে ইকুয়াল টু, দেন তুমি যে আইডিটা দিয়েছো সেটা কোথায় আছে, এই প্রোডাক্ট আইডির মধ্যে আমি রেখেছি, সেটাকে এখানে দিয়ে দাও। যদি প্রোডাক্ট আইটেম পায় তার মানে কি, যদি পায় মানে যদি আসে, তাহলে ইফ প্রোডাক্ট আইটেম, যদি পায় তাহলে কি করব, এটাকে কপি করো, কপি করে এখানে পেস্ট করো, তাহলে সাকসেসফুলি দুটো স্ট্যাটাস দেবো। আর কি দেবো, এক সিঙ্গেল প্রোডাক্ট আইটেম করবো, সিঙ্গেল প্রোডাক্ট, তাহলে কি লিখবো, শুধু পি আইটেম। আর যদি না পায় তাহলে কি করবো, তাহলে এখানে হবে, ধরো তুমি এমন আইডি দিলে, মানে ধরো এখানে তোমার কটা এলিমেন্ট আছে, 30টা আছে, তাই তো। লাস্ট আইডি কত আছে দেখো, বলে 30ই থাকবে, লাস্ট আইডি বলে তোমার দেখো 30 আছে। তুমি যদি 31 নম্বর দাও এখানে স্ল্যাশ দিয়ে 31, তাহলে পাবে কি, পাবে না। পাবে না, তো তোমার আইডি কতগুলো আছে, 30টা আইটেম আছে, তুমি 31 নম্বর আইটেম চাইছো, তুমি তো 50 নম্বর আইটেম চাইছো, সেগুলো তো পাবে না, তাহলে সেটা তো তোমায় বলতে হবে। সেটার জন্যই আমি এখানে কি লিখছি, 404, মানে নেই, ওরকম আইডি নেই, সাকসেস হয়ে যাবে, তখন ফলস হয়ে যাবে, নেই। আর একটা কিছু মেসেজ দিয়ে দাও, প্রোডাক্ট তো পাবে না তখন সেই জায়গায়, তাহলে কিছু মেসেজ দিয়ে দাও, ইউজারকে বলে দাও, যে বলবে যে ইনভ্যালিড আইডি, প্রোডাক্ট ডাজ নট এই, প্রোডাক্ট অফ গিভেন আইডি ডাজ নট এক্সিস্ট। ব্যাস হয়ে গেল বানানো। এবার দেখি আমাদের এপিআই কাজ করে নাকি। আমার এন্ড পয়েন্টের নাম কি আছে, শুধু প্রোডাক্ট প্লাস আইডি আছে। চলো, তাহলে এখানে এখানে শুধু বাই ডিফল্ট প্রোডাক্ট করলে কি হচ্ছে, সমস্ত প্রোডাক্ট দেখাচ্ছে। এবার আমি কি চাইছি, না সমস্ত না, আমি দেখবো 30 নম্বরে যে আইটেমটা আছে সেটা দেখবো, প্লাস 30 দিলাম, দেখো শুধু 30 ওই আইটেমটা দেখাচ্ছে, দেখাচ্ছে। ধরো আমি ধরো বললাম 50 নম্বর আইটেম আছে, 50 নম্বর আইটেম আদৌ আছে কি, নেই। এটা কি দেখাচ্ছে, আমি যেটা বানিয়ে দিয়েছি সেটা ইনভ্যালিড আইডি, প্রোডাক্ট ডাজ নট এক্সিস্ট, পেজ
আমার মনে হয় 404 দেখানোর কথা। দাঁড়াও নেটওয়ার্কে যাই, রিফ্রেশ মারি আরেকবার, এটা দেখো 404। এটা কি করতে গেছে, ব্যাকএন্ড থেকে আমি সেট করে দিয়েছি, দেখো ব্যাকএন্ড থেকে আমি সেট করে দিয়েছি ডেটা, সেটাই আসছে, আমি যা লিখেছি সেটাই আসবে সার্ভার থেকে। হ্যাঁ, তুমি নেটওয়ার্ক ট্যাবেতে গিয়ে তুমি চেক করে নিতে পারবে যে কি ডেটা আসছে না আসছে, সব তুমি দেখে নিতে পারবে। তাহলে এটা হলো আমার রেস্টফুল এপিআই হয়ে গেল, দেখো বানানো। একটা হচ্ছে প্রোডাক্ট দিলে সমস্ত প্রোডাক্ট চলে আসছে। আমি যদি প্রোডাক্টের যদি স্ল্যাশ যদি 1 দিই তাহলে ফার্স্ট প্রোডাক্ট আসছে। আমি যদি স্ল্যাশ দিয়ে যদি তোমার যেমন রিয়াক্টে করেছিলে, স্ল্যাশ দিয়ে 2 করলে তখন সেকেন্ড প্রোডাক্ট আসছে। এটা বানালাম আমরা আজকে, একটা রেস্ট এপিআই বানালাম, তার ইয়েটা হলো, রিড পার্টটা হলো। এবার ক্রুডের কি বাকি আছে আমাদের, ক্রিয়েট পার্টটা বাকি আছে। চলো এবার ক্রিয়েট পার্টটা দেখি। সি মানে হচ্ছে কি ক্রিয়েট। ক্রিয়েট মানে কি, আমরা কি করবো এখানে, কি রিকোয়েস্ট হবে, গেট তো হবে না। আমরা একটা ইউজার ক্রিয়েট করবো, তাহলে কি রিকোয়েস্ট হবে, পোস্ট হবে, পোস্ট রিকোয়েস্ট হবে, তাই না? পোস্ট রিকোয়েস্ট, পোস্টে আমরা কি করবো, ইউজারে কি কি দেবো, তোমার এখানে দেখো ভালোভাবে কি কি আছে এখানে। এখানে তোমার দেখো আইডি, আইডি আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, প্রাইস আছে, ডিসকাউন্ট আছে, সবই আছে দেখো। সব কটাই আমাকে দিতে হবে, খালি ইমেজটা বাদ দিয়ে আমরা আপলোড করবো। চলো তাহলে সেটাই করা যায়। আহ, তাহলে আমার রাউটারের নাম কি আছে, প্রোডাক্ট রাউট। চলো প্রোডাক্ট রাউট ডট কি রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট। দেন এখানে কি করব, প্রোডাক্টই রাখবো, এন্ড পয়েন্ট প্রোডাক্টই রাখবো, বাট রিকোয়েস্টটা আলাদা করে দিই, মেথডটা আলাদা করে দিই। মেথডটা হচ্ছে কি পোস্ট। দেন আমার কি লাগবে, রিকোয়েস্ট লাগবে, আর কি লাগবে, রেসপন্স লাগবে। এবার সবার ফার্স্টে দেখবো ডেটাটা আমার তো বডিতে আসবে, ইউজার ডেটাটা পাঠাবে কিসে, এই ডেটাগুলো কিভাবে তুমি পাঠাবে, তুমি তো ফর্ম ফিল আপ করবে, ফর্মের মধ্যে টাইটেল দেবে, ডেসক্রিপশন দিবে। রিয়াক্ট থেকে তুমি যদি করো, তুমি তো ফর্ম বানাবে, সেই ফর্মের বডিতে সেই ডেটাগুলো আসবে, বডিতে আসবে ডেটা, ইয়েতে আসবে না, হেডারে আসবে না। এতক্ষণ আমরা কি করছি, এই যে আইডিটা পাঠাচ্ছি এটা কোথায় পাঠাচ্ছি, হেডারে, ইউআরএল এ পাঠাচ্ছি। বাট এই ইউআরএল দিয়ে এটা পাঠাবে না, ইউজার পাঠাবে বডি দিয়ে পাঠাবে। বডি দিয়ে পাঠাতে গেলে আমার তখন লাগবে হচ্ছে মিডিল ওয়্যার। এবার মিডিল ওয়্যারটাকে তো ব্যবহার করতে হবে। মিডিল ওয়্যার এটা কি ফরম্যাট তুমি বলো না, এটা কি ফরম্যাট, জেসন ফরম্যাট। তাহলে জেসন ফরম্যাটের ডেটাকে অ্যাক্সেপ্ট করার জন্য আমাদের একটা মিডিল ওয়্যার আছে। আমরা মেন ফাইলে যাব, এই যে ইন্ডেক্স ডট জেএসে যাবো, এখানে গিয়ে আমি কি লিখবো, মিডিল ওয়্যারটা ইউজ করবো। ইউজ মিডিল ওয়্যার ইউজ করছি, তার নাম হচ্ছে এক্সপ্রেস, বিল্ট ইন আছে ডট জেসন মিডিল ওয়্যার, ঠিক আছে। এক্সপ্রেস ডট জেসন মিডিল ওয়্যারটাকে আমরা ব্যবহার করবো। তাহলে কি ব্যবহার করবো, অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন। জানতে এটা, জানতে মিডিল ওয়্যার এই কনসেপ্টটা। হ্যাঁ, এই এক্সপ্রেস এছাড়া আরো অনেক মিডল ওয়্যার আছে, এক্সপ্রেস ডট স্ট্যাটিক আছে ফাইল ইমেজ শেয়ার করার জন্য, দেখাবো ওগুলো পরে। আচ্ছা, এবারে কি করবো, এই এই রিকোয়েস্টটা তো, এটা তো আমি অ্যাপেতে লিখে দিয়েছি, অ্যাপ মানে অ্যাপ্লিকেশনের মধ্যে লিখে দিচ্ছি যে জেসন মানে ডেটা অ্যাকসেপ্ট করবে ফর্ম থেকে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করবো, এখানে আমাকে নিতে হবে ডেটাটা। সবার ফার্স্টে আমি দেখবো যে তুমি ধরো, এটাও তো হতে পারে, তুমি ধরো এই যে কোনো ডেটাই তুমি পাঠালে না, তুমি ফর্মে কোনো ডেটাই ফিল না করে ডাইরেক্ট সাবমিট করে দিলে, তাহলে কি হলো, অবজেক্টটা কি থাকবে, এমটি থাকবে। তাহলে আমাকে দেখতে হবে এটা। আমি সবার ফার্স্টে আগে দেখি কি আসছে, কনসোল লক করি, রিকোয়েস্ট ডট বডিতে কি আসছে, দেখো বডি বলে একটা ফিল আছে, এটা কি আছে দেখি। তারপর আমরা বাকিটা করি, ডট। আচ্ছা, পোস্ট রিকোয়েস্ট কি আমরা ব্রাউজার দিয়ে করতে পারবো, ক্রোম দিয়ে করতে পারবো পোস্ট রিকোয়েস্ট, আমরা তো শুধু গেট রিকোয়েস্টই করতে পারবো। পোস্ট রিকোয়েস্ট করার জন্য আমাকে কি করতে হবে, পোস্টম্যান ইউজ করতে হবে। পোস্টম্যানটা ওপেন করি, পোস্টম্যান দিয়ে দেখি।
চলো এবার আমরা পোস্ট রিকোয়েস্টটা দেখি। এখানে কি আছে, কোডে যাই, প্রোডাক্ট আছে, পোস্টে দেখো স্ল্যাশ এন্ড পয়েন্ট থেকে শুধু প্রোডাক্ট, প্রোডাক্ট দিলাম। এবার আমি ডেটা পাঠাবো, ডেটা পাঠাবো কি হবে, যে বডিতে যাব, রতে যাব, জেসন ফাইল, জেসন আছে দেখো, জেসন লিখছি। আমি কি করবো, একটা অবজেক্টটাকে কপি করি, এই অবজেক্ট, যে কোনো একটা অবজেক্টে কপি, তুমি তো ফর্ম থেকে ডেটাটা পাঠাবে এরকম ভাবে, কপি করলাম, করে এখানে পেস্ট করলাম। এবার ধরো ডেটাটা চেঞ্জ করে দিই, আইডি ধরো লাস্ট, লাস্ট আইডি কত আছে দেখো, 30 আছে, তাহলে পরে অ্যাড করলে কত হবে, সরি, 31 হবে এরপরে আইডিটা। হ্যাঁ, তাহলে সেটা আমি তাহলে এখানে দিলাম ধরো 31, ধরো এখানে দিলাম স্যামসাং গ্যালাক্সি বা কিছু একটা দিলাম, স্যামসাং ধরো গ্যালাক্সি ধরো, এটা তো আমরা রিকোয়েস্ট করছি না ডেটাটা দিয়ে, এটা তো রিকোয়েস্ট করছি, অ্যাপেল নয়, এটা হবে স্যামসাং প্রোডাক্ট হবে, স্যামসাং হলো। চলো দেখি এটাকে সেন্ড করলাম এই ইউআরএল, দেখি আমার কি আসছে। দেখো এখানে আমি কি পেলাম দেখো, একটা অবজেক্ট পেলাম তো। কি করে পেলাম বলো তো, এখানে কনসোল লক করেছি দেখো, রিকোয়েস্ট বডি থাকে, দেখতে পাচ্ছ, রিকোয়েস্ট বডিটাকে আমরা কি করেছি, কনসোল লক করেছি, তাই এই অবজেক্টটা পেয়েছি। এবার এরকমও তো হতে পারে, ধরো ইউজার এই এন্ড পয়েন্টে আছে, এই পার্টিকুলার এন্ড পয়েন্টে আছে, পোস্ট রিকোয়েস্ট আছে, অথচ ধরো অবজেক্টটাকে কোনো কিছু না দিয়ে পাঠাবে, এরকমও তো পাঠাতে পারে, সরি, এরকমও তো পাঠাতে পারে। তাতে কি হবে, আমি কি পাবো তাতে, এমটি অবজেক্ট পাচ্ছি, তাহলে আমাকে তো ভ্যালিডেশন লাগাতে হবে এখানে। ইউজার তো মানে যা কিছু দিতেই পারে, আমাকে ভ্যালিডেশন লাগাতে হবে। ভ্যালিডেশন, একটা অবজেক্টের মধ্যে ডেটা আছে বা অবজেক্টটা এমটি আছে, কিভাবে চেক করবো বলো জাভাস্ক্রিপ্টে, এক্ষেত্রে তো আমার অবজেক্টটা এমটি, দেখতে পাচ্ছ প্রথমবার কি ছিল, ডেটা ছিল, দ্বিতীয়বার কি, ইউজার কোনো ডেটা দেয়নি, দিয়ে রিকোয়েস্ট করছে ইউজার। ধরো তোমাকে আমি বললাম একটা নতুন মানে অ্যাকাউন্ট খুলতে, লগ ইন মানে ইউজার অ্যাকাউন্ট, তুমি কোনো কিছু ডেটা না দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে, সার্ভার খুলতেই দেবে না, তোমাকে তো সেই ভ্যালিডেশনটা লাগাতে হবে, তুমি না দিয়ে সাবমিট বাটনে ক্লিক, তাহলে সেটা কিভাবে করবো, অবজেক্টটা এমটি আছে কিভাবে চেক করবো বলো, জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট এটা। একটা কোনো এই যে অবজেক্টটা এমটি আছে বা ডেটা আছে অবজেক্টের মধ্যে ডেটাও থাকতে পারে আবার এমটিও থাকতে পারে, সেটা কিভাবে চেক করবো, অ্যারের মধ্যে যেমন আমরা অ্যারে ডট লেন দিয়ে চেক করবো, তাহলে অবজেক্টে কিভাবে চেক করবো, অবজেক্টে চেক করার মেথড হচ্ছে অবজেক্ট ডট কি, অবজেক্টটা কোথায় আছে, হ্যাঁ, বডি, এবার তার লেন্থ, এটা অ্যারে দেবে, অবজেক্ট ডট কি আমাকে কি দেয়, অবজেক্টের অ্যারে দেয়, ইটারেবল অ্যারে দেয়, দেখবে ভালো করে, লেন্থ যদি তোমার নট, যদি ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয়, আগে ওটা করে দিই, যেটা ইউজার যদি ভুল দেয়, তাহলে কি করবো, তাহলে তোমার এই জিনিসটা কপি করে নিই, বারবার লিখতে হবে না এখানে। এটা তো ক্লায়েন্ট তাহলে ভুলভাল দিয়েছে, তাহলে 404 হবে না, 400 হবে, ক্লায়েন্ট এরর। এবার কি লিখবো, ইনভ্যালিড ক্লায়েন্ট এরর, সরি ক্লায়েন্ট এরর, কমা দিয়ে ইনভ্যালিড রিকোয়েস্ট। দেখি এবার তাহলে আমরা এই এমটি অবজেক্টের উপর পোস্ট করে দেখি, আসছে ক্লায়েন্ট এরর ইনভ্যালিড রিকোয়েস্ট। এবার তাহলে যদি আমি সঠিকভাবে দিই, আমি যদি সঠিক ডেটা দিই, দাঁড়া, এটাকে কপি করে নিই, বডিতে ধরো আমি সঠিক লেটার ডেটা দিলাম, তাহলে দেখো এই একটা আসার কথা নয়, দেখো আসছে না, পেন্ডিং রিকোয়েস্ট হয়ে যাচ্ছে, আমরা হ্যান্ডেল করিনি। চলো তাহলে আমরা এটা হ্যান্ডেল করি, সরি, এল, তাহলে আমরা কি করব, যদি ক্লায়েন্ট সত্যিকারের ডেটা দেয় তাহলে আমরা কি করব, এই অ্যারের মধ্যে, এই প্রোডাক্টের মধ্যে তো সমস্তটা আছে, অ্যারেটা আছে তো, প্রোডাক্ট ডট প্রোডাক্ট করে আমরা করছিলাম, তো এখানে পুশ করে দেবো, সিম্পল। তাহলে আহ, যেটা করব হচ্ছে তোমার প্রোডাক্ট ডট প্রোডাক্ট
প্রোডাক্ট ডট প্রোডাক্ট কেন করছি বলো তো? দেখো প্রোডাক্টের ভেতরে দেখো প্রোডাক্ট একটা অ্যারে আছে, ওই জন্য আমি প্রোডাক্ট ডট প্রোডাক্ট ডট পুট করবো। পুট করবো কোনটা? রিকোয়েস্ট ডট বডি, বডিতে যেটা আছে। আর ইউজারকে তো দেখাতে হবে সাকসেসফুলি হয়েছে বা হয়নি। তাহলে এখানে যাই, এখানে কি হবে 200 সাকসেসফুলি হতে পেরেছে, সাকসেস কি হবে তখন 2 হবে। আর তোমার মেসেজ হবে যে ইউজার অ্যাডেড সাকসেসফুলি, যেমন আমরা বানাই টোস্টিফাই নোটেশন, ইউজার অ্যাডেড সাকসেসফুলি। আর যেটা তুমি অ্যাড করলে সেটাও দেখাবে, যে প্রোডাক্টটা, ইউজার তো নয়, সরি ভুল বললাম, প্রোডাক্ট হবে, ই কমার্সের উপর প্রোডাক্ট অ্যাডেড। দেন এখানে হবে সিঙ্গেল প্রোডাক্টটা, প্রোডাক্টটা কোথায় আছে? আমার রিকোয়েস্ট ডট বডিতে আছে। হ্যাঁ, চলো এবার দেখা যাক, এবার অ্যাড করে দেখি অ্যাড হয় নাকি দেখি। চলো আমরা এখানে আইফোন এক্সটাকে চেঞ্জ করে দিই, স্যামসাং এর অন্যটা কোনো দিই, স্যামসাং দিলাম। আর এখানে ধরো 31 দিলাম, মানে আইডি 30টা, 31টা আইটেম হয়ে যাবে, বেড়ে যাবে F30। ধরো এখানে দিলাম ব্র্যান্ড স্যামসাং। আর কি চেঞ্জ করা যায়? ঠিক আছে, এই কটাই থাক। চলো এবার দেখি, সেন্ড করলাম, দেখো আমাকে দিচ্ছে, রেসপন্স কি দিচ্ছে, এটা দিয়েছে প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি, আর যে প্রোডাক্ট আমি অ্যাড করেছি সেটা আমাকে দিয়েছে। ঠিক আছে, এবার আমি কি করব, দেখি যে আমার অরিজিনাল সেই প্রোডাক্টটা আছে নাকি। আমার একটি গেট রিকোয়েস্ট করি, সমস্ত প্রোডাক্টগুলো দেখি। দেখো লাস্টে গিয়ে অ্যাড হওয়ার কথা, দেখো 30-এর পর 31 নম্বর একটা অ্যাড হবে, এই দেখো 31 নম্বর অ্যাড হয়েছে। এবার আমি পার্টিকুলার ওইটাকেই দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো? প্রোডাক্ট স্ল্যাশ 30, দেখ দেখ, তাহলে এই তো আমাদের রেস্ট এপিআই বানানো হয়েই গেল অলরেডি। দেখ এবার আমরা কি করবো, আমাদের কি কি হলো? আমাদের হলো হচ্ছে তোমার ক্রিয়েট হলো আর রিড হলো। এবার বাকি আছে কি, আমাদের আপডেট বাকি আছে। আপডেট আবার দু ধরনের হয়, এখানেই তোমায় বোঝাবো আজকে যে পুট আর প্যাচের মধ্যে ডিফারেন্সটা, স্যারের ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে আর কি। এখানে সবার ফার্স্টে আমরা করবো, এবার হচ্ছে ক্রিয়েট পুটের ইউ, মানে হচ্ছে আপডেট। বাট আপডেট করবো কিসের উপর বেস করে? সেটা হচ্ছে সবার ফার্স্টে দেখবো হচ্ছে আমরা পুট, মানে যেটাকে বলে তোমার সিঙ্গেল আপডেট। প্যাচটা দেখাবো, বাল্ক আপডেটটা পরে দেখাবো। কোন রাউটের উপর করবো? প্রোডাক্ট রাউটের উপর। চলো তাহলে প্রোডাক্ট রাউট লিখি, ডট কি রিকোয়েস্ট হবে, পুট রিকোয়েস্ট। তাহলে পুট, আমার এন্ড পয়েন্ট কি থাকবে? এরকমই থাকবে, সেমই থাকবে, স্ল্যাশ প্রোডাক্ট থাকবে একটা। আমি আপডেট করবো কি পার্টিকুলার অবজেক্টের উপর, তাহলে আমাকে আইডিটাও পাঠাতে হবে। প্রোডাক্ট স্ল্যাশ দিয়ে কি করতে হবে, আইডি, এরকম ভাবে পাঠাতে হবে। দেন এখানে আমি কি লিখবো? রিকোয়েস্ট লিখবো। দেন কি লিখবো? রেসপন্স লিখবো। এই যাবে। এবার আইডিটাকে আমাকে তুলতে হবে, আমি তাহলে এই একই লেখা বারবার কেন লিখবো? আমি তো এরকম লেখা লিখেছিলাম এখানে, তাহলে এটা তুলে নিই, কপি করি, ব্যাস, বোঝা গেছে। এইবার আমি কি করব, পার্টিকুলার প্রোডাক্টকে কি করব, এডিট করব। সেই প্রোডাক্ট ধরো আমি এই 31, দাঁড়াও এখানে প্রোডাক্ট বডিটাকে নান করব। ধরো আমি এই অ্যারেটা যেটা রিটার্ন করে তার 2 নম্বর পজিশনটাকে আমি আপডেট করতে চাই, তাহলে আমাকে তো সবার ফার্স্টে 2 নম্বর ইন্ডেক্সে গিয়ে পৌঁছতে হবে, এখানে এসে পৌঁছতে হবে। এটা তো একটা অ্যারে, দেখো এই অ্যারে, এটা 0 ইন্ডেক্সে আছে, এটা হচ্ছে কত ফার্স্ট ইন্ডেক্সে আছে, এটা তারপর কত থার্ড ইন্ডেক্সে আছে, এরকম ভাবে ইন্ডেক্স ওয়াইজ। তাহলে আমাকে সেই ইন্ডেক্সে গিয়ে আগে পৌঁছতে হবে, গিয়ে তবে তো আপডেটটা করবো। তাহলে পৌঁছতে গেলে আমার কি লাগবে? করেসপন্ডিং যেটাকে আপডেট করতে চাইছি তার ইন্ডেক্সটা লাগবে। তাহলে ইন্ডেক্স আমি কিভাবে পাবো? তাহলে আমাকে কি করতে হবে? সবার ফার্স্টে লিখতে হবে যে কোন প্রোডাক্ট ইন্ডেক্স ইকুয়াল টু কি লিখবো, আমার অ্যারেটার নাম কি আছে, প্রোডাক্ট আছে ডট প্রোডাক্ট ডট ফাইন্ড, নয় এবার কি ইউজ হবে, ফাইন্ড ইন্ডেক্স। এই জন্য জাভাস্ক্রিপ্টের মেথড গুলো কাজে লাগে। ফাইন্ড ইন্ডেক্স, এখানে কি লিখবো, আইটেম লিখলাম। এখানে কি লিখবো, আইটেম ডট আইডি। দেন আমার
কোন আইডির সাথে ম্যাচ করবে, তুমি যে আইডিটা দিচ্ছ সেই আইডিটা, প্রোডাক্ট আইডি। এবার যদি ম্যাচ না করে তাহলে কি দেয়, ইন্ডেক্স কি হয়, ফাইন্ড ইন্ডেক্স কি রিটার্ন করে যদি ইন্ডেক্স মানে যদি প্রোডাক্টটা না পায় এর মধ্যে। মনে করে দেখো এইখানে, হ্যাঁ বলো। এই যে ইন্ডেক্সটা আছে, ফাইন্ড ইন্ডেক্স কি করে, এই যে প্রোডাক্ট বলে এর মধ্যে থেকে আইটেমটা সার্চ করছে যার আইডি তোমার দেওয়া যে গিভেন যে আইডির সাথে ম্যাচ করবে। মানে এখানে তো সমস্ত আইডি গুলো আছে, দেখো প্রথমে আইডি এটার সাথে চেক হবে, ওয়ানের সাথে তোমার দেওয়া আইডির সাথে, তারপর আইডি 2 এর সাথে তোমার দেওয়া আইডি চেক হবে, আইডি 3 এর সাথে তোমার দেওয়া আইডি, এবার যদি কোনোটাই ম্যাচ করে তাহলে কি রিটার্ন করবে, ইন্ডেক্সটা কি রিটার্ন করবে, -1 রিটার্ন করবে। যদি নট ইকুয়াল টু, যদি -1 হয় তাহলে সাকসেসফুলি আছে, আর যদি এলস হয়, যদি এমন আইডি দিলে সেই আইডি ধরো এক্সিস্টই করে না, তাহলে এটাকে নিয়ে যাই, হয়ে গেল। এখানে লিখবো ইনভ্যালিড আইডি ডাজ নট এক্সিস্ট, ইনভ্যালিড আইডি, এখানে লিখবো ক্যানট আপডেট, কমা দিয়ে এই যে। আর যদি আইডি থাকে তাহলে আমাকে কি করতে হবে, আইডি ধরো রয়েছে, মানে আমি ইন্ডেক্সটা পেয়ে গেছি, করেসপন্ডিং 2 নম্বরে ধরো ইন্ডেক্সটা আমি পেয়ে গেছি, বা 3 নম্বর, এই 2 নম্বর ইন্ডেক্সটা ধরো আমি পেয়ে গেছি, এই এই ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে এবার এই এখানে কি আমি মডিফাই করতে হবে, এখানে মডিফাই ডেটাগুলো কে পাঠাবে, ইউজার পাঠাবে, কোথা থেকে পাঠাবে, বডিতে পাঠাবে ডেটাগুলো, তাহলে সেটা তোমাকে নিতে হবে সবার first এ। তাহলে চলো সবার ফার্স্টে তাহলে আমরা এবার কি করব, আমার অ্যারের নাম কি আছে, প্রোডাক্ট আছে, ডট প্রোডাক্ট। আচ্ছা আপডেটটা করবো কিভাবে, জানা আছে কিভাবে আপডেট করবো আমরা, আমরা পজিশনে এটা এটা জাভাস্ক্রিপ্টের মতোই তো করবো, জাভাস্ক্রিপ্টের ফাংশন ইউজ করে। এটা তো একটা আইটেম, ধরো ওটা অবজেক্ট একটা আইটেম, আবার সেকেন্ডে এটা এই অবজেক্টটা আবার আইটেম যেটাতে সিলেক্ট করছি আমি, এটা আবার আরেকটা আইটেম, তাহলে এই আইটেমটাকে রিপ্লেস করে দেবো। তাহলে কিভাবে রিপ্লেস করবো, রিপ্লেস করার মেথড হচ্ছে ডট প্লাইস, মনে পড়ছে। দেন কটা আইটেমকে রিপ্লেস করবো, একটাকে। রিপ্লেস করে আমি কি রাখবো, তোমার দেওয়া ডেটা কোথায় আছে, রিকোয়েস্ট ডট বডির মধ্যে আছে। আর আইডিটা, আইডিটা কি হবে, আইডি যেমন আছে তেমনই থাকবে তোমার, আইডি চেঞ্জ নেই, আইডি হচ্ছে কি প্রোডাক্ট ইন্ডেক্স +1। তাই তো হচ্ছে, দেখো না তুমি, ইন্ডেক্স কত এটা, 0, 0 ইন্ডেক্সের এলিমেন্ট, বাট আইডি কত আছে, এক ঘর বেশি আছে, 1 আছে। এটা কত ইন্ডেক্সের এলিমেন্ট, 1 ফার্স্ট ইন্ডেক্সের এলিমেন্ট, বাট তার আইডি কত আছে, এক ঘর বেশি, 1 + 1 কত 2। এরকম ভাবে আমরা জন্য আমরা করেছি প্রোডাক্ট ইন্ডেক্স প্লাস ওয়ার্ড করি, বোঝা গেছে। হ্যাঁ, এবার করলাম এটা, ঠিক আছে। এবার তাহলে আমাকে কি করতে হবে, এবার একটা কিছু রেসপন্স করতে হবে, এই স্ট্যাটাসটা ধরো, সেটা কিছু দিয়ে দিলাম, দুটো সাকসেসফুল প্রোডাক্ট আপডেট সাকসেসফুল। আর এই বডিতে যেটা তুমি আপডেট করছো সেই ডেটাটা, আপডেটেড ডেটাটা থাকবে। চলো এবার দেখা যাক আমরা তাহলে করি, প্রোডাক্ট দেবো, আপডেট পুট রিকোয়েস্ট, ধরো আমি 1 নম্বর আইটেমটাকে চেঞ্জ করবো, +1 করবো। 1 নম্বর আইটেমটাকে দেখে নাও কি কি আছে, 1 নম্বরের মধ্যে একটা ইমেজ আছে, দেখতে পাচ্ছ তো, এতগুলো ফিল্ড আছে, কিন্তু আমি সবগুলোকে আপডেট করবো না, এরকম মানে আছে নাকি যে সবগুলোকেই আপডেট করতে হবে, তার কোনো তো মানে নেই। আমি শুধুমাত্র করবো টাইটেলটাকে আর প্রাইসটাকে আপডেট করবো, বাকিগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। তাহলে বডিতে যাই, রতে যাই, আমি আপডেট করছি 1 নম্বর প্রোডাক্টে, তাহলে আমি শুধু টাইটেল আর প্রাইস রাখবো, আইডি ফাইডি লাগবে না, আইডি তো দিতেই লাগে না, আইডি তো অটোমেটিক নিয়ে নেবে, ওই জন্য লিখে দিচ্ছি তোমার ওখানে, ডেসক্রিপশনও লাগবে না,
ঠিক আছে, ডেসক্রিপশনটা থাক। তোমার এই ব্র্যান্ড ইমেজ এগুলো কিচ্ছু লাগবে না। এই ক্যাটাগরি এসব আমি আপডেট করবো না, আমি শুধুমাত্র এই কটা জিনিসই আপডেট করবো। স্যামসাং রয়েছে, ধরো এখানে প্রাইসটা বাড়িয়ে করলাম ধরো 1000। বাকি আমি যে ইমেজ টিমেজ যেগুলো আছে এগুলোকে আপডেট করি, শুধু এই কটা ফিল্ডকে আমি আপডেট করি। এই অবধি ঠিক আছে? বোঝা গেছে? এবার আমি দেখি আপডেটটা করে দেখি কি হয়। দেখো আপডেটটা হলো, এখানে দেখাচ্ছে দেখো, প্রোডাক্ট আপডেট সাকসেসফুলি, আপডেটেড ডেটাগুলো দেখাচ্ছে। এইবার একটা প্রবলেম দেখবে, প্রবলেমটা আমি তোমায় দেখাচ্ছি। এবার আমি এটাকে গেট রিকোয়েস্ট করি, প্রোডাক্ট দাঁড়া বডিটাকে আগে নান করি, কারণ গেট রিকোয়েস্ট আমি কোনো বডি পাঠাই না। দেখো তো কি হলো বলো তো, আগের ডেটাগুলো কোথায় গেল? ইমেজ টিমে এখানে দেখো ইমেজ ছিল, থাম্বনেল ছিল, 1 নম্বরে আমি তো আপডেট করেছি। যেগুলো আপডেট করেছি শুধু সেইগুলোই আছে, আর এক্সিস্টিং ডেটাগুলো কোথায় গেল যেগুলো আপডেট করিনি? সেগুলো সব উড়ে গেছে। দেখতে পাচ্ছ? এটা অটোমেটিক্যালি রিমুভ হলো না, এটাই হচ্ছে পুটের মানেটা। পুট মানে হচ্ছে, ধরো একটা অবজেক্টের 10টা অ্যাট্রিবিউট আছে, তুমি 4টে অ্যাট্রিবিউটকে তুমি আপডেট করলে, ঠিক আছে? বাকিগুলোকে তুমি হাতই দিলে না, কিন্তু বাকিগুলো কি আমার রিপ্লেস হয়ে যায়। যেমন এফএস এ আমরা রাইট মেথড ইউজ করতাম না ফাইলে, ওই রকম ওভাররাইট হয়ে গেল। ওভাররাইট হয়ে গিয়ে নতুন একটা অবজেক্ট বসে আপডেটের ডেটাগুলো নিয়ে সব ঢুকে গেল। তোমার ইমেজও নেই, দেখো ইমেজটা ছিল, সেটা তো নেই। তাহলে কি হবে? তাহলে আমি তো ইমেজটাকে তো হাতই দিইনি, আমি বললাম যে ইমেজটা যেমন আছে থাকুক, আমি শুধুমাত্র এই ডেসক্রিপশন টাইটেল প্রাইস এগুলো চেঞ্জ করেছি। দেখো তাই হয়েছে, প্রাইস আমি 1000 বাড়িয়েছি, টাইটেল আমি চেঞ্জ করেছি, ব্র্যান্ডও চেঞ্জ করেছি, সেগুলো বাট এগুলো তো হাত দিইনি, এগুলো তো চেঞ্জ হওয়ার কথা নয়। কিন্তু এগুলো দেখো উড়ে গেছে, নেই। তাহলে এইটা যদি আমি না, হ্যাঁ, সে কটা চেঞ্জ হয়েছে, বাকিগুলো থাকার কথা ছিল, বাকিগুলো আপডেট না হলেও থাকার কথা ছিল। আপডেট না হলে সেগুলো এক্সিস্ট করার কথা ছিল, কিন্তু সেগুলো নেই, এক্সিস্ট করছে না। আমি যদি সেটাও চাই যে এক্সিস্ট করুক, তখন আমরা ইউজ করবো কি, প্যাচ। প্যাচ ইউজ করবো, তখন আমরা পুট ইউজ করবো। হ্যাঁ, যেগুলো আমি আপডেট করছি না সেগুলো থাকবে, মানে আপডেটেড ডেটাও থাকবে। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে তো বললাম তো, এটা হচ্ছে পুট রিকোয়েস্টটা হলো। চলো এবার তাহলে এখানে তো সত্যিকারের ডিলিট হয়নি, এবার আমি একবার সার্ভারটাকে রিস্টার্ট করি, দেখো চলে আসবে। দাঁড়াও, এখানে একটা কিছু ওয়ান লিখে দেখো চলে আসবে। এই দেখো চলে এসছে, দেখো আগের ফর্মে। কেন হলো বলো তো, এটা এটা তুমি আমাকে অ্যান্সারটা দেবে কেন হলো এটা। এর উপর এটা করছে না ইন্টারভিউতে, হার্ড ডিলিট আর সফট ডিলিট একটা কনসেপ্ট আছে। হার্ড আপডেট করেছি আর সফট আপডেট, এটা এপিআই এর উপর আপডেট হয়েছে, ডেটা সফট আপডেট হলো। দেখো প্রোডাক্ট ডট জেসন কোথায় আছে? অরিজিনাল এই ফাইলে আছে। আমি কি এখানে কোনো চেঞ্জেস করছি? এই ফাইলের ডেটাগুলোকে তুলে নিয়ে এসে কোথায় রাখছি দেখো, ভালো করে উপরে যাই, এইখানে একটা আলাদা করে লোকাল ভেরিয়েবল বানিয়ে দিলাম। তাহলে আমি যখন এই ফাইলটাকে রিফ্রেশ করছি, তাহলে কোন ফাইলটা এক্সিকিউট হচ্ছে? এই ফাইলটা প্রোডাক্ট ডট রাউট ডট জেস ফাইলটা, সেখানে লোকাল ভেরিয়েবল আবার কি করছে, আবার এই এফএস ডট রিড ফাইল কল করছে, আবার এখান থেকে ডেটা তুলে নিয়ে এসে কোথায় সেভ হচ্ছে? প্রোডাক্টের মধ্যে সেভ হচ্ছে। মেন জিনিস তো আমি হাত দিইনি, মেন জিনিস কোথায় আছে এখানে? আমি এটাতে হাত দিইনি তো, আমি তো এখানে করছি, এটা তো লোকাল নোড, এটা র্যাম মনে করো, আর এটা মনে করো হার্ড ডিস্ক মনে করো। র্যামের মধ্যে ডেটা উড়ে গেলেও তো আবার চলে আসতে পারবে হার্ড ডিস্ক, সেটাই করছি। বুঝা গেছে? এটা একটা কপি বানিয়ে দিচ্ছে। আচ্ছা এবার পুটটা হলো, এবার হচ্ছে আমরা প্যাচ করবো, চলো। বাল্ক আপডেট করবো, জিনিসটা কপি করে আমরা যা চেঞ্জেস করার এখানেই চেঞ্জেস করে দেবো, আর মোটামুটি সেমই থাকবে, একটুখানি আলাদা আছে। আচ্ছা দেখে নিই আগে, সবার ফার্স্টে আমাদের ইন্ডেক্স যদি না পায়, যদি নট ইকুয়াল টু হয়, তাহলে হচ্ছে ডাজ নট। আচ্ছা, আর যদি নন -1 না হয়, মানে আইটেম আছে তার মধ্যে, তাহলে আমার এটা হচ্ছে ঠিক আছে। এবার আমরা কি করব, প্যাচেতে স্লাইস করার আগে এই ইন্ডেক্সের যে আইটেমটা আছে সেটাকে আমি আগে একটা অন্য জায়গায় রাখবো। তার নাম দিলাম ধরো কন,
বললাম যে এক্সিস্টিং প্রোডাক্ট ইকুয়াল টু আমার অ্যারেটা কোথায় আছে, প্রোডাক্ট ডট প্রোডাক্ট তার প্রোডাক্ট ইন্ডেক্স এটা। এবার আমি কি করব, এখানে যেখানে রিকোয়েস্ট বডি করছিলাম কমা দিব, এখানে কি করব, সবার ফার্স্টে আমি আমার তোমার এক্সিস্টিং প্রোডাক্টটাকে নিয়ে আসবো। তাহলে এক্সিস্টিং প্রোডাক্টটা আগে যাবে, দেন রিকোয়েস্ট ডট বডিটা ট্রেড অপারেটর ইউজ করলাম, যা আপডেট করে করবে, আর এই আইডিটা যেমন থাকার থাকবে, এইটুকু চেঞ্জেস করলাম, বাকি দেখো কিচ্ছু করিনি। চলো এবার দেখা যাক আমরা। এবার আমরা পুট দিয়ে করবো না, পুটটা বোঝা গেছে তো, প্যাচ দিয়ে করবো। প্যাচ দিয়ে দেখি প্রোডাক্ট, আচ্ছা ভুলভাল আইডি দিলাম, 45 দিলাম, আছে নাকি আগে দেখি ওটা কাজ করছে নাকি, এল ব্লকটা না। আচ্ছা এখানে তার এক সেকেন্ড, দুটোই পুট হয়ে গেছে না, প্যাচ, হ্যাঁ প্যাচ। চলো দেখি এবার ওই ইয়েটা কাজ করছে নাকি, 45 আসছে, ইনভ্যালিড আইডি কেন আপডেট, মানে এল ব্লকটা এক্সিকিউট হচ্ছে, এই যে এই পার্টটা। এবার চলো এবার ঠিকঠাক আইডি দিয়ে দেখি, ওয়ানটা দিয়ে দেখি। আপডেট করতে গেলে বডিতে কিছু ডেটা পাঠাতে হবে, বডিতে আমার রাখাই আছে ডেটা, দেখো এই কটা ডেটা আমি দিচ্ছি। বাকি ইমেজ টিমেজ গুলো আমি কোনো চেঞ্জেসই করিনি, আমি শুধুমাত্র টাইটেল চেঞ্জ করেছি, ডেসক্রিপশন, প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, রেটিং, স্টক। রেটিংটা স্টকটাকে ধরো একটু বাড়িয়ে দিলাম, ধরো 60 করে দিলাম, আর ব্র্যান্ডটাকে করি। বাকি ইমেজ টিমেজ যেগুলো ছিল আমি হাতই দিইনি, ওগুলো তো উড়ে যাওয়ার কথা ছিল ফুটেতে। এখানে দেখো কি হয়, এটা রিটার্ন করছে আমাকে এটা। এবার আমি অরিজিনাল প্রোডাক্টে যাই, চলো সমস্ত প্রোডাক্টে যাই, গেট রিকোয়েস্ট, দেন বডিটাকে নান করলাম, গেটের আমরা কোনো বডিতে ডেটা পাঠাই না। চলো দেখি, দেখো ডেটা উঠলো কি, ডেটা কিন্তু ওড়েনি, দেখো আমি আপডেট করেছি, আপডেটও হয়েছে, স্টকের ভ্যালু বাড়িয়েছি, দেখো 60 করেছি, বাট আমি ইমেজে হাতই দিইনি, দেখো তাও ইমেজ কিন্তু উড়ে যায়নি, ওভাররাইট হয়নি, অবজেক্টটা ওভাররাইট হয়নি। এইটাই হচ্ছে প্যাচ আর পুঁচের মধ্যে দিতে, বোঝা যাচ্ছে। দেখো না আমি ইমেজটাকে তখন আমি হাতই দিইনি, তুমি দেখবে বডিটা দেখাচ্ছি তোমাকে, আমি শুধুমাত্র টাইটেল ডেসক্রিপশন তুলে রেখেছি, তুমি তো ইমেজটা যেমন আছে তেমনই রয়ে গেছে। বাকিগুলো যেটা চেঞ্জ করছি সেটা চেঞ্জেস হয়েছে, আর বাকিগুলো অ্যাজ ইট ইজ রয়ে গেছে। সেটা কিভাবে করলাম তার জন্য এই যে আমি প্রথমে এক্সিস্টিং প্রোডাক্টটাকে আগে তুলে নিলাম আইডি দিয়ে, দেন আমি সেটাকে পেড অপারেটর ইউজ করলাম, দেন রেস্ট পেড অপারেটর দিয়ে বাকিগুলোকে আমরা ব্যবহার করি। আচ্ছা, এটা হলো আমাদের পুটটা হলো। এবার লাস্ট বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ডিলিট। ডিলিট তো খুবই সহজ, ডিলিট করব, ডিলিট করার জন্য মেথডও আছে, ডিলিট প্রোডাক্ট। তাহলে অ্যাপ, অ্যাপ তো নয়, আমার রাউটারের নাম কি, প্রোডাক্ট রাউট ডট ইউজ করবো ডিলিট। ডিলিট ইউজ করে তাহলে আমাকে এখানে কি করতে হবে, ধরো প্রোডাক্টটাকে ডিলিট করবো, তাহলে কি দিয়ে যাবে, ডিলিট করবো একটা পার্টিকুলার আইডি দিয়ে, তাহলে প্রোডাক্ট স্ল্যাশ দিয়ে কি লিখবো, আইডি। এখানেও আমার কি লাগবে, রাউট হ্যান্ডেলারে, এটাকে রাউট হ্যান্ডেলার বলে বা কন্ট্রোলার বলে, একটু পরে আমি দেখাচ্ছি কন্ট্রোলারটা কিভাবে কাজ করে। মডেল ভিউ কন্ট্রোলারের কনসেপ্ট আজকে দেখিয়ে দেবো। দেখো এটা বোঝা গেছে। এবার আমি আইডিটা নিয়ে আসবো, আইডিটা আমি বারবার এই একই লেখার থেকে আমি কপি পেস্ট করে নিই, এখানে প্রোডাক্ট আইডিটা তুলে নিয়েছি। এবার ধরো তুমি তো এমন কোনো আইডি দিতে পারো, ভুলভাল আইডিও দিতে পারো, ধরো সেই আইডিটা এক্সিস্টই করে না ধরো, তাহলে সেটাকে আমাকে লিখতে হবে। তো ফার্স্টে আমাকে আইটেমটা সার্চ করতে হবে, আইটেমটা কিভাবে সার্চ করবো, তোমার সবার ফার্স্টে আমাকে কি করতে হবে, প্রোডাক্ট ইন্ডেক্সে যেতে হবে, এই লাইনটা কপি করতে হবে। এবার যদি প্রোডাক্ট ইন্ডেক্সের ভ্যালু যদি ইকুয়াল ইকুয়াল যদি -1 হয়, মানে নেই আইটেমটা, তাহলে কি করবো, তাহলে ডিলিট পসিবল নয়। তুমি এমন আইডিতে এমন প্রোডাক্টকে রিমুভ করতে চাইছো যে প্রোডাক্টটা এক্সিস্টই করে না ডেটাবেসে, তাহলে তো সেটা তো হবে না। কেন ডিলিট হবে, এখানে আপডেটের জায়গায় এখানে মেথডটা খালি চেঞ্জ হবে, কেন ডিলিট। আর যদি এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা
তোমার প্রোডাক্টটাকে ডিলিট করতে গেলে আমার সবার একটা কাজ করি, আমি কোন ডিলিটেড প্রোডাক্টটাকে আগে স্টোর করে রাখি, যেটাকে আমি ডিলিট করতে চাই। ইকুয়াল টু কি করব, তোমার অ্যারের মধ্যে অ্যারেটা কি আছে, প্রোডাক্টের মধ্যে রাখি, প্রোডাক্ট ডট প্রোডাক্টের ভিতরে অ্যারেটা আছে, তার কি করব প্রোডাক্ট ইন্ডেক্স নিয়ে নিলাম। এবার ফাইনালি ডিলিট করবো, ডিলিট কিভাবে করবো, স্প্লাইস মেথড ইউজ করি, তাহলে প্রোডাক্ট ডট লিখবো, প্রোডাক্ট ডট স্প্লাইস, স্প্লাইস মেথড ইউজ করলাম, ইন্ডেক্স কত, প্রোডাক্ট ইন্ডেক্স, কমা দিয়ে নাম্বার অফ আইটেম টু বি রিমুভ 1। আর আমরা কোনো ইনসার্ট করবো না এই ক্ষেত্রে, আমরা তো রিলিজ করে দিচ্ছি, মানে পুরো উড়িয়ে দিচ্ছি জিনিসটা। এবার আমরা কি করবো, সাকসেসফুলি ডেটাটাকে রিটার্ন করবো, তাহলে এখানে যাই, তাহলে এখানে কি হবে, সাকসেসফুলি ডিলিট হয়েছে, টাটা স্পোর্ট কত রিটার্ন করার কথা, ইউজারকে 200, সাকসেস কি দেখানোর কথা, ট্রু, ট্রু। আর এখানে দেখাবে কি, প্রোডাক্ট ডিলিটেড সাকসেসফুলি, প্রোডাক্ট ডিলিটেড সাকসেসফুলি, আর যে প্রোডাক্টটা ডিলিট হলো সেটা দেখাবে, প্রোডাক্ট কোলন দিয়ে ডিলিটেড প্রোডাক্ট, ওই জন্য আমি আলাদা করে সেভ করে রেখেছিলাম এটাকে। চলো এবার ডিলিট করে দেখি প্রোডাক্টটা ডিলিট হয় না। আমি 1 নম্বর আইটেমটাকে ডিলিট করবো, তাহলে ডিলিট করবো, প্রোডাক্ট লিখবো এখানে, দেন /1 করলাম, দেখি ডিলিট হয় নাকি। দেখো প্রোডাক্ট ডিলিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। এবার ডিলিট হয়েছে নাকি চেক করি, কি করে করবো, সমস্ত প্রোডাক্টের লিস্টকে চেক করি গেট দিয়ে, দেখি 1 নম্বর দেখাবে না, দেখো 2 নম্বর থেকে স্টার্ট হচ্ছে, দেখো 1 নম্বর কোথায় গেল, ডিলিট হয়ে গেছে 1 নম্বর। তাহলে আমরা ক্রিয়েট রিড আপডেট ডিলিট সব দেখিয়ে দিলাম তোমাকে, পুরো অপারেশন পুরো কমপ্লিট। এবার চলো, এই যে এত বড় হয়ে গেছে দেখো ফাইলটা কত বড় হয়ে গেছে, এখানে এগুলো এগুলো কি, এই ফাংশনটা কি, সেকেন্ড যে প্যারামিটারে যে ফাংশনটা লিখছি ফার্স্ট থেকে নিচ্ছি, ইউআরএল এন্ড পয়েন্ট, কমা দিয়ে কি লিখছি, রাউট হ্যান্ডেলার বলে এটা, এই হ্যান্ডেল করছি। তাহলে এইগুলোকে আমি আলাদা করে লিখতে পারি না, হ্যাঁ পারি। তার জন্য যেমন আমরা রাউট লিখেছি, আমরা এরকম একটা ফোল্ডার বানাবো, নাম দেবো কি, কন্ট্রোলার, কন্ট্রোলার, ঠিক আছে। এই কন্ট্রোলার গুলো কার, প্রোডাক্ট রিলেটেড কন্ট্রোলার, লেখো তাহলে এখানে প্রোডাক্ট ডট কন্ট্রোলার ডট দিয়ে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে এইভাবে কাজ হয়, এইটাই তোমাকে প্যাটার্ন ফলো করতে হবে, নলে টিম লিডের কাছে গিয়ে ঝাড় খেতে হবে। আর তুমি ধরো অ্যাডমিন রিলেটেড কন্ট্রোলার, তাহলে অ্যাডমিন ডট কন্ট্রোলার ডট যে আলাদা আলাদা করে ফাইল বানাবে। এবার কন্ট্রোলারে কি লিখবো, সবার ফার্স্টে কন্ট্রোলারের কাছে ডেটা লাগবে, কন্ট্রোলারের ডেটা কোথা থেকে পাবে, এই যে ডেটা এখানে লেখা আছে এগুলো কপি করেছিলাম আমি, এটা কপি করি পুরো কন্ট্রোলারে হয়ে গেছে, এখানে চলে এলো, ঠিক আছে। এবার সবই ঠিক আছে, এবার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার, আমাকে একটা অবজেক্ট বানাতে হবে, কন্ট্রোলার বলে একটা কন্ট্রোলার, এটাকে আমরা বলি একটা স্ট্রাকচার বলি। আমরা যখন কোনো দুর্গা ঠাকুর বা জগদ্ধাত্রী পুজো যখন বা কালী ঠাকুর যখন তৈরি করি, সবার ফার্স্টে দেখেছো একটা কাঠামো তৈরি করা হয়, কাঠামোর ওপর তো আমরা খড়গুলো বাঁধি তো, দেখেছো, ওই কাঠামোটা আগে বানাতে হবে। তো সেই কাঠামোটা হচ্ছে, এটাকেই বলে ইংলিশে বলে, মডিউল বানানোর জন্য মডিউলের কাঠামো আগে লাগে, সেটাকে স্ক্যাফোল্ডিং বলে, মডিউল স্ক্যাফোল্ডিং বলে এটা। আমি একটা অবজেক্ট বানাচ্ছি, দেখো ওটা কাঠামো বানানো হবে, কন্ট্রোলারের কাঠামো, এই যে অবজেক্টটা বানিয়েছি। এবার অবজেক্টে মানে ডাইনামিক্যালি আমি সব পুশ করবো, দেখো কন্ট্রোলার, আমি কি করব, প্রোডাক্ট রাউটে যাব, সবার ফার্স্টে কি আছে, প্রোডাক্ট আছে, গেট করেছি প্রোডাক্টটাকে, তাহলে ঠিক আছে, তাহলে আমি লিখবো গেট অল প্রোডাক্ট, ইকুয়াল টু কি করব, এটাকে কপি পেস্ট করবো, এই যে পুরো হ্যান্ডেলারটাকে তুলবো, কপি করলাম, এখানে গেলাম, পেস্ট করলাম, বোঝা গেছে, বিজনেস লজিকটাকে আলাদা করে দিলাম। দেন কি আছে, গেট প্রোডাক্ট বাই আইডি আছে, এখানে একটা কন্ট্রোলার ডট গেট প্রোডাক্ট বাই আইডি আছে। চলো এবার ওখানে যাই, এখানে গেট প্রোডাক্ট বাই আইডি কন্ট্রোলার কোথায় আছে, এই যে রাউট হ্যান্ডেলার, এটাকে কপি করি, কপি করলাম, এটা হলো। দেন লিখি কন্ট্রোলার, দেন কি আছে দেখি, নেক্সট কি আছে,
এটা হচ্ছে তোমার ক্রিয়েট ইউজার, সরি ক্রিয়েট প্রোডাক্ট হবে, কমেন্টে ভুল আছে, ক্রিয়েট প্রোডাক্ট। চলো তাহলে ক্রিয়েট প্রোডাক্ট করি, কন্ট্রোলার ডট ক্রিয়েট নিউ প্রোডাক্ট, কপি পেস্ট মারি এখানে, তার যে করসপন্ডিং যে রাউট হ্যান্ডেলার আছে বা কন্ট্রোলার আছে এটাকে কি করলাম আমরা কপি করলাম, করে এখানে পেস্ট করছি। আমি আলাদা করে দিচ্ছি, সেগ্রিগেট করছি, মেন ফাইলে সব ছিল, সেখান থেকে আমি আলাদা আলাদা করে সেগ্রিগেশনটা পারফেক্ট দিচ্ছি, মানে আলাদা করে দিচ্ছি, তাতে কি হবে আমার বেটার এরর মেকানিজম আমি করতে পারবো, এরর হ্যান্ডেল করতে পারবো বেটার ভাবে। আচ্ছা, কোর্সটা হলো এবার দ্বারা কি আছে আপডেট আছে, চলো এবার তার জন্য একটা কন্ট্রোলার বানাই, কন্ট্রোলার অবজেক্টের মধ্যে আর একটা কি হিসাবে দিব যে সিঙ্গেল আপডেট প্রোডাক্ট। চলো এবার ওখান থেকে কপি পেস্ট মারি, সিঙ্গেল আপডেটেড পুট, এবার আর কি আছে বাল্ক আপডেট, তাহলে কন্ট্রোলার ডট সেরকম ভাবে প্যাচের জন্য বাল্ক আপডেট প্রোডাক্ট, দেন তোমার বাল্ক আপডেট আছে, এই বাল্ক আপডেট, এটাকে কপি পেস্ট করো এখানে নিয়ে যাও। আবার কন্ট্রোলারের জন্য কি আছে ডিলিট প্রোডাক্ট আছে, ডিলিট প্রোডাক্ট, দেন ইকুয়াল টু দিয়ে তোমার এই ডিলিট প্রোডাক্ট যেটা আছে এটাকে নিয়ে যাও রাউট হ্যান্ডেলারটা, নিয়ে গেলাম, সব হয়ে গেল, আমার কন্ট্রোলার পুরো বানানো হয়ে গেছে সব কটা। এবার আমি কি করবো মডিউলটাকে এক্সপোর্ট করবো, তাহলে এক্সপোর্টিং দ্য মডিউল, এক্সপোর্টিং দ্য মডিউল, এক্সপোর্ট করবো কি হবে মডিউল ডট এক্সপোর্ট ইকুয়াল টু কি লিখবো কন্ট্রোলার, ব্যাস হয়ে গেল। চলো এবার রাউট দেখো, আমি কন্ট্রোলার বলে আলাদা একটা ফাইল বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তো, আলাদা একটা ফাইল বানিয়েছি কন্ট্রোলার নামে। হ্যাঁ, এবার এই রাউট ফাইলে যাব, রাউট ফাইলে দেখো অনেক বড় হয়ে গেছে, এখানে এক জায়গাতেই আমি কন্ট্রোলার রাউট সব লিখেছি, রাউট ফাইলে কন্ট্রোলার এটাকে উড়িয়ে দেবো, এগুলো তার লাগবে না আমার। আচ্ছা এফএসটাও আমার লাগবে, কন্ট্রোল সি, কন্ট্রোলারে, হ্যাঁ হয়ে গেছে। এবার এগুলো আমার কোনোটাই লাগবে না, তাহলে এখানে আমি কি করব লোড করবো কন্ট্রোলারটাকে। চলো লিখে নিই এখানে একটু কমেন্ট, নাহলে বুঝতে পারবে না, লোড প্রোডাক্ট রিলেটেড কন্ট্রোলার, প্রোডাক্ট রিলেটেড কন্ট্রোলার গুলো সমস্ত আমি এখানে লোড করবো। তাহলে কন্স কি লিখবো কন্ট্রোলার ইকুয়াল টু রিকোয়ার করবো তাকে, ডবল ডট দিয়ে বেরোলাম বাইরে, বাইরে কন্ট্রোলারের ভেতর ঢুকবো, তার ভেতরে কি আছে প্রোডাক্ট কন্ট্রোলার, এটা অটোমেটিক্যালি ভিএস কোড আমাকে সাজেস্ট করবে। এবার এইগুলোকে কি করবো মুছে দেবো, কি লিখবো এই জায়গায় লিখবো, লিখবো যে কন্ট্রোলার বানিয়ে রেখেছি আমি ওখানে, কি আছে গেট অল প্রোডাক্ট, এই যে গেট অল প্রোডাক্ট, ঠিক আছে। আবার এখানে যেটা বানিয়েছিলাম সেটাকে আমরা কি করি মুছে দিই, কি লিখবো কন্ট্রোলার ডট, এটা পার্টিকুলার প্রোডাক্ট সার্চ করছি, তাহলে গেট প্রোডাক্ট বাই আইডি, এই দেখো এখানে কি করবো আর ক্রিয়েট করেছি নতুন প্রোডাক্ট। চলো এখানে এর নিশ্চয়ই কন্ট্রোলার বানানো আছে, দেখি কন্ট্রোলার ডট ক্রিয়েট নিউ প্রোডাক্ট, এই দেখো এবারে দেখি পুট, পুট মানে কি সিঙ্গেল আপডেট, তাহলে চলো এটার জন্য কন্ট্রোলার আমি ওই ফাইলে বানিয়ে রেখেছি, জাস্ট ইম্পোর্ট করি কন্ট্রোলার ডট সিঙ্গেল আপডেট প্রোডাক্ট, এইটা। দেন এখানে যেটা আছে বাল্ক আপডেট, এর জন্য আমি ওই ফাইলে বানিয়ে রেখেছি, এখানে এটাকে উড়িয়ে দিয়ে ওই ফাইলে ওইটা বানানোটাকে নিয়ে আসি কন্ট্রোলারটাকে, তাহলে কন্ট্রোলার ডট বাল্ক আপডেট প্রোডাক্ট, প্যাস হয়ে গেল, লাস্ট হচ্ছে ডিলিট, ডিলিটের জন্য দেখি, তাহলে কন্ট্রোলার ডট ডিলিট প্রোডাক্ট, দেখো আমার ফাইলটা কত ছোট হয়ে গেল দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে মডেল, মডেল ভিউ কন্ট্রোলার, মডেল এবার পরে বানাবো যখন মঙ্গোডিবি বানাবো, কোয়ারি গুলো সব মডেলের মধ্যে রাখবো। আর এখানে কি রাখলাম কন্ট্রোলারের মধ্যে আমরা দেখো সমস্ত বিজনেস লজিকটাকে আমি রেখে দিয়েছি এখানে, এগুলো সব বিজনেস লজিক, এখানে কিভাবে কাজ করবে, কিভাবে রেসপন্স দেবে না দেবে, কিভাবে ডেটাবেস থেকে ডেটা তুলছে, দেখো ফাইন মেথড ইউজ করেছি, এই জায়গায় আমরা মঙ্গোডিবির মডেলকে কল করবো,
মানে কন্ট্রোলারের মধ্যে আমরা ইম্পোর্ট করবো কাকে, মডেল। আর রাউটের মধ্যে আমরা ইম্পোর্ট করবো কাকে, কন্ট্রোলারকে। আর মেন ডট সাইজ কাকে ইম্পোর্ট করবে, রাউট। এইভাবে লিঙ্কিং আছে। মানে মেন এন্ট্রি পয়েন্ট কাকে ইনক্লুড করবে, রাউটকে। রাউট আবার কাকে ইনক্লুড করেছে দেখো, কন্ট্রোলারকে। আবার কন্ট্রোলারের ভেতরে আমরা কাকে ইনক্লুড করছি দেখো, ডেটাবেসকে, মানে মডেলকে। এইভাবে আমরা লিঙ্কিং করাতে পারি মডেল ভিউ কন্ট্রোলারের মধ্যে। আর এখানে ভিউও দিয়েছে, এই যে স্ট্যাটাস কি দেবে না দেবে, জেসন ফরম্যাটে কি ডেটা দিতে হবে আউটপুট, এটা ভিউ। বোঝা গেছে? তাহলে এবার আমার তাহলে একটা জিনিস করি। এগুলো সব হয়ে গেছে, দাঁড়াও। আচ্ছা, এখানে দেখো 5,000টা আমি ডাইরেক্ট দিয়েছিলাম তো পোর্ট নাম্বারটা। আমি তো চাইলে এখানে পোর্ট নাম্বারটা আলাদা করে লিখতে পারি সিকিউরিটির জন্য। আমার সার্ভারে কত পোর্ট আছে আমি লোককে কেন বলতে যাবো? আমার ডেটাবেসে ইউআরএল কি আছে সেটা কি লোককে কেন বলতে যাবো? বা আমার সার্ভারে ধরো যে এপিআই যে কি আছে, প্রাইভেট কি, সেটাও আমি দেবো না। তাই জন্য আমি কি করবো, এখানে একটা এনভায়রনমেন্ট ফাইল বানাবো, ডট ইএনভি ফাইল, গ্লোবালি বানাবো এই গোটা প্রজেক্টের মধ্যে। ডট ইএনভি ফাইল বানাবো। এই ডট ইএনভি ফাইলের মধ্যে কমেন্ট করার নিয়ম হচ্ছে হ্যাশ দিয়ে করতে হয়, যেমন পাইথনে যেভাবে করে এরকম ভাবে। সার্ভার পোর্ট নাম্বার, তাহলে এখানে সব ক্যাপিটালে লিখতে হবে। পোর্ট ইকুয়াল টু কোনো পেজ দেওয়া যাবে না। আমি 5,000টা এখানে লিখবো। এবার 5,000 বা অন্য কোনো দিলাম, ধরো এখানে দিলাম ধরো 3,000। এবার এই ইএনভি ফাইলের মধ্যে যে ডেটাটা আছে সেটা তো আমি অ্যাক্সেস করতে হবে যে কোনো ফাইলের মধ্যে, তাই জন্য আমাকে একটা প্যাকেজ লাগবে। আমার এই সার্ভারটা যখন চলুক, আমি একটা অন্য টার্মিনাল ওপেন করলাম, ডট ইএনভি নামে একটা প্যাকেজ আছে, ওটাকে ইনস্টল করতে হবে। তাহলে npm i ডট ইএনভি ইম্পোর্ট করতে হবে। দেখো প্যাকেজ জেসন ফাইলের মধ্যে ডট ইএনভি চলে এসেছে। এনভায়রনমেন্টের ভেরিয়েবল গুলোকে বাইরে থেকে অ্যাক্সেস করার জন্য এই প্যাকেজটা মানে ইনস্টল করলাম। এবার ডট ইএনভি ফাইলটাকে কনফিগারেশন করতে হবে। তাহলে লেখো উপরে গ্লোবালি, যেহেতু আমার ইন্ডেক্স ডট জেএসটা কনফিগার ফাইল আছে, মেইন ফাইল আছে, জন্য এখানে লিখবো রিকোয়ার ডট ইএনভি ডট কনফিগ, এটা ডট কন। ঠিক আছে? এবার এই এনভায়রনমেন্ট ভেতরের মধ্যে কি আছে, পোর্ট নাম্বার আছে। পোর্ট নাম্বারটাকে আমরা অ্যাক্সেস করবো ইন্ডেক্স ডট জেএস, কোথায়, এখানে। তাহলে কি লিখবো, প্রসেস ডট ইএনভি ডট পোর্ট, এই দেখো চলে আসছে। আর যদি না পায় তাহলে আমি যেটা হার্ড কোড করে দিচ্ছি এটাই দেবো। বোঝা যাচ্ছে? না পেলে 5,000, আর যদি পায় তাহলে 3,000-এ রান হবে। দেখো এবার সার্ভারটাকে রান করাই। এই সার্ভারটা যেমন আছে থাক, এটাকে বন্ধ করি। চলো এবার এবার এটাকে রান করি। npm start, দেখো 3,000-এ রান হচ্ছে। দেখো যেহেতু আমি 3,000 লিখেছি এখানে। আর যদি কোনো কারণে এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের পোর্টটা মিসিং হয় তাহলে সেক্ষেত্রে 5,000 চলবে, অর অপারেটরের জন্য ইউজ করেছেন। এবার এই এনভায়রনমেন্ট ফাইলটা তো খুব সিকিউরিটি ফাইল, মানে তুমি কাউকে দেবে না যে অ্যাক্সেস করুক। তাহলে তোমরা তো গিটহাবে দিলে তো গিটহাবে তো চলে যেতে পারে। তাই জন্য বলার জন্য তোমাকে একটা ফাইল বানাতে হবে গ্লোবালি, সেটা হচ্ছে গিট ইগনোর। এইগুলো রিঅ্যাক্টের মধ্যে থেকে অলরেডি বানানোই থাকে, আমি এখানে ম্যানুয়ালি বানাই। নোড মডিউলসটাও তুমি দেবে না কাউকে, নোড মডিউল অটো জেনারেটেড। নোড মডিউল সেরকম লিখে দাও, এটা ফোল্ডার, তাই জন্য ফ্ল্যাগ দিলাম। আর ইএনভি ফাইলটা তুমি কাউকে দেবে না, গিটে যখন পুশ করবে যাবে। ব্যাস, এইটুকু কাজ করলেই তোমার মোটামুটি অ্যাপ্লিকেশন সিকিউর হয়ে গেল। তাহলে বোঝা গেছে আজকে তাহলে আমরা কি কি শিখলাম, কন্ট্রোলার শিখলাম, কন্ট্রোলারের মধ্যে কি করে ডেটাগুলোকে সেগ্রিগেট করে রাখি, যেটা মানে লজিক গুলোকে। আর একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে তোমার ক্রুড অপারেটর, ক্রিয়েট, রিড, আপডেট। পুরো ডিলিটটা তোমায় দেখিয়ে দিলাম, পুরো ক্রুড দেয়। এর পরের দিন আমরা দেখাবো কি করে কোর্সটাকে ডিজেবল করে তুমি যাতে অ্যাঙ্গুলার বা রিয়াক্ট দিয়ে বা রিয়াক্ট নেটিভ দিয়ে সেট করতে পারো, ফ্রন্ট-এন্ডে এরকম হবে কিন্তু। কারণ সিওআরএসটা তোমার এখনো এনেবল আছে, আর ডেটা শেয়ারিং মেকানিজমটা এখনো বন্ধ করা আছে, মানে ট্রাস্টেবল ক্লায়েন্ট সেটা আমি বলে দিইনি। তাই জন্য আমার ওটা আমাকে অন করতে হবে, তার জন্য কোর্সটাকে ইনক্লুড করতে হবে। আমি দেখিয়ে দেবো নেক্সট দিনকে। আর আজকে আমরা মিডলওয়্যার দেখালাম। মিডলওয়্যার কি দেখালাম, এই যে একটা মিডলওয়্যার এক্সপ্রেস ডট জেসন, এরকম বহু মিডলওয়্যার আছে এখানে। অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট স্ট্যাটিক আছে, এক্সপ্রেস ডট স্ট্যাটিক। স্ট্যাটিকটা কি কাজ করে, যে ফাইল ফোল্ডার তুমি যে এখানে ইমেজগুলো যদি রাখো,
মানে একটা ফোল্ডার বানালে, ধরো আমি বলে দিচ্ছি এখানে অ্যাসেট নাম, তার মধ্যে ধরো সমস্ত ইমেজ গুলোকে তুমি রাখতে চাইছো, তাহলে সেটা স্ট্যাটিক মধ্যে দিয়ে তুমি নিয়ে আসবে, স্ট্যাটিকের মধ্যে এখানে পাথটা দিয়ে দেবে অ্যাসেট। বোঝা যাচ্ছে? এরকম ভাবে তোমাকে করতে হবে, মানে স্ট্যাটিকের মধ্যে কি এমন দেবে, আন্ডারস্কোর আন্ডারস্কোর ডিআইএন নেম, দেন স্ল্যাশ দিয়ে, দেন হচ্ছে তোমার স্ল্যাশ অ্যাসেট, দেন স্ল্যাশ, এরকম ভাবে লিখলে তাহলে এটা কি হলো, অ্যাসেট ফোল্ডারটা এখন কি হয়ে গেল, পাবলিক হয়ে গেল, যে কেউ অ্যাক্সেস করতে পারে। বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক ফোল্ডারের নিয়ম। আমি তোমাকে দেখাই, দাও এটাকে রিনেম করে দেখা, এটাকে ধরো অ্যাক্সেস নাম দিয়ে আমি দিলাম পাবলিক, বোঝার সুবিধার জন্য। তার ভেতরে আর একটা ফোল্ডার বানালাম অ্যাক্সেস, তার ভেতরে একটা ফাইল বানাচ্ছি, ধরো ইন্ডেক্স ডট এইচটিএমএল নাম, ধরো একটা এইচটিএমএল ফাইল আছে আমাদের, এরকম কিছু আছে, হ্যালো দিস ইজ স্ট্যাটিক ফাইল, স্ট্যাটিক এইচটিএমএল ফাইল, ঠিক আছে। এবার এটাকে আমরা কি করব, গ্লোবালি তো বলতে হবে, তাহলে অ্যাসেস তো মেন ফোল্ডার নেই, ডিআইআর নেমের তলে কি আছে, পাবলিক আছে। আমি পাবলিকটাকে কি করলাম, মানে পাবলিকলি করে দিলাম, মানে এই পাবলিক ফোল্ডারটা পাবলিক, মানে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে। এবার দেখো এখানে আমি যদি বলি এখানে স্ল্যাশ পাবলিক, আর বলতে হবে না আমাকে, তাহলে কি লিখবো, অ্যাসেস, অ্যাসেস, হ্যাঁ অ্যাসেস দিলাম, দেন এন্টার মারবো। এরর আছে দেখি, বানানটাই ইন্ডেক্স ডট জেএস পাবলিক, হ্যাঁ স্ল্যাশটা দিতে হবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল, ও 5000 পোর্টে রান করাচ্ছিল তোর, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ 3000 চলছে, এই দেখ আসছে স্ট্যাটিক ফাইল, তাই জন্য চলছিল না, এই দেখো ভিউতে দেখা, এটা ব্রাউজারের মতনই কাজ করে পোস্টম্যান। আমি তো 5000 চালাচ্ছিলাম, আমি তো বন্ধ করে আবার 3000 করেছিলাম না। দেখো বাই ডিফল্ট খোলা আছে। এখানে তুমি কোনো ইমেজ রাখলে ইমেজে চলে আসবে ডাইরেক্ট। দেখো আমি আর এখানে পুরো পাতটা লিখিনি কিন্তু, দেখো স্ল্যাশ পাবলিক স্ল্যাশ অ্যাসেস লিখিনি কিন্তু, লিখিনি। তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট দেখো চলে আসছে, পাবলিকটাকে তো বলেই দিয়েছি এটা পাবলিক, কিন্তু তার ভেতরে যে ইন্ডেক্স ডট এসছে সেটা বলিনি কিন্তু, তাহলে ডাইরেক্ট চলে আসে। এবার যদি আমি বলতে চাই যে না ধরো এটার নামটা ধরো আমি চেঞ্জ করে দিলাম, রিনেম করলাম, আমি বললাম যে হোম ডট এইচটিএমএল করো, তাহলে কি আসবে, তাহলে আসবে না, দেখো কেন গেট দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাকে এক্সপ্লিসিটলি বলতে হবে যে হোম ডট এইচটিএমএল, তবে আসবে। তাহলে আমি যদি বলতে চাই যে না আমি বলবো না, আমি যেমন ইন্ডেক্সে বলছিলাম না, হোমেও বলবো না, ডাইরেক্ট চলে আসবে রুট ফাইল হিসেবে, সেটাও করা যায়। কিভাবে করবো, কোথায় গেল, কমা দেবো এখানে তোমার ইন্ডেক্স ফাইল, এখানে বলে দেবো হচ্ছে হোম ডট, কি হচ্ছে, চলো এবার দেখি বাই ডিফল্ট না দিয়ে, দেখো আসছে এবার ইন্ডেক্সের মতনই কাজ করছে। দেখো আমি কোনো হোম ডট এক্সটিএমএল এক্সপ্লিসিটলি লিখিনি, দেখো তারপর চলে আসে। কেন বলো তো, আমি এখানে মেনশন করে দিচ্ছি, দেখো ইন্ডেক্সের মধ্যে বলে দিচ্ছি, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস তো বলতে ভুলে গেছি, মনে পড়লে এটা দেখাতে গিয়ে, সেটা হচ্ছে তোমার এখানে দেখো প্রোডাক্টের পিটা কি আছে, তো স্মল আছে তো। এবার ধরো বাই চান্স ধরো আমি যদি এরকম করি, ধরো স্ল্যাশ এপিআই
স্ল্যাশ ভি1 স্ল্যাশ আমি ধরো ক্যাপিটালে পি লিখলাম, দিয়ে এটা তাহলে কি দেবো? হ্যাঁ, তাতেও রান করছে, দেখো। কিন্তু আমি তো কেস সেন্সিটিভিটিটা কাজ করছে না, আমি চাইছি যে কাজ করাবো, মানে স্ল্যাশ স্মল পি যেহেতু আছে স্মল পি দেবে, উল্টো পাল্টা দিলে হবে। তাহলে সেটা করার জন্য বাই ডিফল্ট কেস সেন্সিটিভিটি ফলস থাকে। এবার হ্যাঁ, কেস সেন্সিটিভিটি ট্রু করে দেবো। এবার দেখো, করো চেঞ্জ করো। এইটা এরকম যদি আমি স্মল পিটা দিই তবে কাজ করবে। এইটা তাহলে এটা একটা নতুন জিনিস শেখালাম। আরেকটা জিনিস আছে, এখানে দেখো আইডি দিতে বলে। আইডিটা উল্টো পাল্টাও দিতে পারে। স্ল্যাশ প্রোডাক্ট দিয়ে আইডি, ধরো আমার নাম দিলাম, এবিসি দিলাম, এটা কখনো হওয়া উচিত? ইনভ্যালিড আইডি বলে। বাট সেটাকেও আরো ভালোভাবে হ্যান্ডেল করা যায়। কিভাবে করা যায়? রেগুলার এক্সপ্রেশন ইউজ করবো এখানে। আমি বলবো যে আইডি শুধুমাত্র ডিজিটই হবে। তাহলে কিভাবে লিখবো? 0 থেকে 9-এর মধ্যে রেঞ্জ হবে, এবং যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে প্লাস দিয়ে দিতে হবে। বোঝা যাচ্ছে? এবার ধরো আমি এবিসি দিলাম, দেখো আর দেখাবেই না ইনভ্যালিড প্রোডাক্ট। এবার তাহলে এইভাবে আমরা কাজ করতে পারি। বোঝা গেছে তাহলে? তা বাকিগুলো তো তাহলে এইভাবে করতে হবে। আচ্ছা, যদি এখানে প্লাস না দিয়ে যদি আমি এটা দিই তাহলে কি মানে বলতে বলতো? দাঁড়াও, এটা মানেটা কি বলো তো? সাব ব্র্যাকেট প্লাসের জায়গায় আমি একটা কার্লি ব্রেস নিয়ে 3 দিলাম, তার মানেটা কি? না, এখানে 3 মানে এটাই বোঝায় যে তুমি 0 থেকে 9 যে কোনো ক্যারেক্টার নিতে পারো, কিন্তু তোমাকে 3টেই নিতে হবে। মানে 1 2 3 বা 3 2 1 এরকম তোমার। তুমি একটা নিলেও নেবে না, আবার দুটো নিলেও নেবে না। দেখবে তো দেখাচ্ছি। তাহলেও নেবে না, তিনটেই হবে। এক্স্যাক্টলি তিনটেই ম্যাচ করতে হবে। বোঝা গেছে? এটাকে কোয়ান্টিফায়ার বলে, এগুলোকে কোয়ান্টিফায়ার বলে। প্লাস তারপর যেটা দেখালাম এগুলোকে কোয়ান্টি, রেগুলার এক্সপ্রেশন বিরাট বড় ক্যাপ্টার, এখানে প্লাস হবে। তাহলে এই অবধি বোঝা গেছে আজকে? এই এত কিছু স্যার বলবেও না, আমি যেগুলো বলে দিলাম তোমাকে আজকে, এই যে প্রোডাক্টের যে আইডিটাকে ভ্যালিডেট করা। হ্যাঁ, এগুলো স্যার বলেছে, আগের দিন বলেনি, বলেছে বলে মনে হয় না আমাদের। কেস সেন্সিটিভিটিতে দেখালাম তো তোমাকে, একটা বিরাট বড় মানে ইস্যু, মানে তুমি যদি ক্যাপিটাল দিয়ে যদি কোনো কারণে বাই ডিফল্ট চলে যাচ্ছিল, ওটা রান করে যাচ্ছিল, তো সেটাকে আমি ডিফল্ট ফিচার্সটাকে বন্ধ করা ছিল বলে আমি কি করবো এখানে, জিনিসটাকে আমি কেস সেন্সিটিভিটিটাকে অন করে দিই, মানে ট্রু করে দিই। তাহলে দেখো কাজ করতে শুরু করে দিয়েছি। আর এখানেও তোমায় দেখিয়ে দিলাম তোমার এই যে স্ট্যাটিক ফাইল আমরা কিভাবে সেন্ড করি। এক্সপ্রেস ডট স্ট্যাটিক মিডলওয়্যার ইউজ করেছি আমরা এখানে। আর এখানে যে যেহেতু রিকোয়েস্ট আমার কাজে লাগছে না, দেখো কিরকম আবঝা হয়ে আছে, ঠিক আছে? রিকোয়েস্টটাকে আমি যেখানে ব্ল্যাঙ্ক করতে পারি, তাহলে কি হবে? এরকম হবে, আন্ডারস্কোর দিয়ে। তাহলে আজকে তাহলে বোঝা গেছে এই অবধি? ঠিক আছে।